নর্মাল ফর্মে নিয়ে যাচ্ছে। স্ক্যাট স্ক্যাট মানে একসাথে ছিল, সেটাকে আমি সরিয়ে স্ক্যাটার করছি, কিন্তু ইউনিফর্ম হচ্ছে কিনা আমি বলতে পারছি না। কালকে এটা বলেছি, মনে আছে? জি স্যার। তোমার কি কোশ্চেন এটাই ছিল না অন্য কিছু ছিল? স্যার হিস্টোগ্রাম প্লটের সাথে স্যার নর্মালাইজড ইমেজ হিস্টোগ্রামটা স্যার পড়িয়েছিলেন স্যার। ওটাই স্যার এখন বুঝতে পেরেছি স্যার যে 0 থেকে 1 এ আমি কনভার্ট করব আরকি সব ভ্যালুগুলো। হ্যাঁ, ওই যে মনে আছে যে 1/16, তারপরে বললাম যে 1/4 আসছে, আমার জি উচিত স্যার। 4/16 4 লিখা। বাই 16 ছিল। ওইটাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর স্যার সিটির সিলেবাস স্যার কোন পর্যন্ত স্যার? সিটির সিলেবাস সিটির আগের দিনগুলো যা পড়া হবে। একটু কম দিলে স্যার ভালো হয়। কেন কম দিলে ভালো হতো? ফার্স্ট সিটি বেশি স্যার। বেশি দিলেই বা খারাপ হতো, এটা আমাকে বলো। পরীক্ষা তুমি দিবা, কোয়েশ্চেন আমি করব, খাতা আমি করব। আমি আমার স্টুডেন্টদেরকে যদি জানি আমার স্টুডেন্টরা পারবে, তাহলে তোমাদের তো কনফিডেন্স লেভেল থাকা উচিত। আমি অ্যাজ এ ফ্যাকাল্টি, আমি যদি অ্যাজ এ টিচার হিসেবে যদি আমি চিন্তা করি যে আমার কনফিডেন্স আছে আমার স্টুডেন্টরা পারবে, তাহলে তোমাদের তো ভয় পাওয়ার কিছু নেই, থাকা উচিত। না স্যার। তাহলে গতকালকে যেমন কি আমাকে স্লাইড চেয়েছে, আমি দেখো লিখেছি, হেসেছি at the end, I was laughing honestly. অনেকে তো আমরা সিম্বল দেই দেওয়ার জন্য, স্পেসিফিক্যালি যদি আমরা সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, আমরা কি করি? হাসির কথা না আসলে হা হা হু হু। আমি লিটারালি হেসেছি যে ক্লাসে বুঝি নাই তাকে স্লাইড কতটা হেল্প করবে আই ডু নট নো। তুমি বলতে পারো স্লাইড হেল্প করবে, রেফারেন্স হিসেবে তুমি ইউজ করতেই পারো। তুমি দেখতে চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে, 10 মিনিটের বা 5 মিনিটের বা 15 মিনিটের ভিডিও পাওয়া যায় না? এগুলো সবগুলোই টপিকের উপর কিন্তু ভিডিও পাওয়া যায়। এখন ইস্যুটা হচ্ছে ওই ভিডিওগুলো যারা বানিয়েছে তার ইন জেনারেল সবার জন্য বানিয়েছে, তাই না? সমস্ত অডিয়েন্সকে চিন্তা করে তারা বানিয়েছে। ওইটা তো তুমি আর ক্লাসে পাবে না। সেজন্যই বলেছি, অবশ্যই আমি স্লাইড শেয়ার করবো না সেটা আমি বলি না, করে দিব। আমার এই স্লাইডে একটু জিনিস বাকি আছে, এটা হয়ে গেলে স্লাইডটা শেয়ার করে দিব। স্লাইড পেয়ে যাবে। রিভিউ তো আমি আগামী রোববারে ক্লাস আছে, তোমাদের সোমবারে পড়ি। শুড বি ওকে। রোববারে তোমার ফিজিক্যাল ক্লাস আছে 50 মিনিট। ওই সময় আমি বলে দিব কিরকম হতে পারে। আমি তো কোশ্চেন ধারে কাছে যাই, আমি জানিও না কি কোশ্চেন আমি করব। তো আমাকে এখন জিজ্ঞেস করলে আমি সিলেবাসটা বলতে পারবো না। আগে বুঝি তোমাদের স্ট্যাটাসটা কোথায়। আমার কথা বোঝা গেছে? বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে যদি আমাদের কারো কোনো কোয়েরি না থাকে, লেট মি মুভ টু দি নেক্সট। গতকালকে যেটা করিয়েছিলাম সেটা কি বুঝতে পেরেছি? অনেকেই কিন্তু করতে পেরেছে, বা সবাইকে আমি জিজ্ঞেস করতে পারি আরেকবার নাই। একটু রিপিট করলে ভালো হতো স্যার। কোথায় রিপিট করবো সেটা সেটা আমাকে বলো। লাস্টের টপিকটা স্যার। লাস্টে কি করিয়েছি সেটা বলো। লাস্টে কোথায়? আমি তো একটা জিনিসই গতকালকে করিয়েছি। তো হিস্টোগ্রাম প্রসেসিংটা সিডিএফ এর ওই জিনিসটা। হ্যাঁ, ইকুয়ালাইজেশন যেটা বলছো, ইয়েস স্যার। ওখানে কোথায় বুঝছো না সেটা আমাকে বলো। স্যার তোমাকে ওই দিয়ে আমি টাইমটা করাবো না। যে আমাকে জিজ্ঞেস করবো তাকে দিয়ে আমি করাবো, তাহলে যেটা হবে তোমার কনফিউশন তুমি সলভ করবে, বাকিরাও বুঝে যাবে। বলো তোমার ইস্যুটা কোথায়, বলো। স্যার মানে নেট ডিস্টার্ব ছিল তো জাস্ট একটু ইয়াটা একটু আহ, মানে ইকুয়েশনটা একটু বুঝালে তাহলে বুঝে যাবো স্যার। ইকুয়েশনটা মনে আছে? স্যার মনে আছে স্যার। ইকুয়েশনটা কি বলো তো? কম্পোনেন্টস গুলা কোনটা কি ওটা বললে বুঝে যাবো। আমার ওই টাইমটা পুরো নেট ডিস্টার্ব ছিল স্যার। তখন তো বলো না। স্যার তখন বলবো তখন হচ্ছে বুঝতে পারতাম না কারণ অনেক গ্লিচ করছিল তো। হ্যাঁ, তো গ্রুপে তো লিখো নাই, লিখেছো অলমোস্ট 24 আওয়ার্স গন, লিখেছো লিখো নাই? মাইক্রোফোনটা অনই রাখো, মাইক্রোফোন অফ করছো না। লিখেছো লিখো নাই? তো আমি তো গ্রুপটা কেন ক্রিয়েট করা হয়েছে এটা আমাকে বল। কেন ক্রিয়েট করেছো গ্রুপটা? এটা কি জানো যে কেন গ্রুপ ক্রিয়েট করেছো? মানে এই গ্রুপটা ক্রিয়েট করার রিজনটা কি জানি আমরা সবাই? জানি, সবাইকে বলছি।
তোমার যদি কোনো কোয়েরি থাকে যে, স্যার আমি ক্লাসটা করতে পারি নাই বা আমি ক্লাসটা করেছি তখন এতজন স্টুডেন্টের মধ্যে আমি বলতে পারি নাই, যে সবাই হয়তো বিরক্ত হবে, স্যার আমাকে যদি একটু বোঝান, তুমি গ্রুপে লিখতেই পারো, যদি না হয় তুমি পার্সোনালি লিখতেই পারো, সেটা তো তুমি করতেই পারো। না বললে আমি এখন কি, আমি তোমাকে এখন জিজ্ঞেস করছি তাই তুমি বলছো, না জিজ্ঞেস করলে ফর এক্সাম্পল আজকে যদি তোমার পরীক্ষা থাকতো, গতকালকে পড়িয়েছি, তাহলে এগুলো বুঝতে হবে। আর তুমি যদি তোমার কোয়েরি আমাকে না জিজ্ঞেস করো, আমার তো বোঝার কোনো ওয়ে নেই। হ্যাঁ, নো ওয়ে। স্যার। এগুলো বুঝতে হবে, আমি তোমাদেরকে বারবার বলে দিতে তার হবে না। দেখি, বলো, এখানে তোমার আমি স্ক্রিন দিয়ে দিয়েছি, স্ক্রিনে শেয়ার করেছি, বলো, তোমাকে তোমাকে দিয়েই তোমার প্রবলেম সলভ করো। আমি কিছু পড়াবো না, তোমাদের প্রবলেম আগে সলভ করি। বলো কোথায় সমস্যা হয়েছে, বলো। একটা ব্লক দেয়া থাকবে, এরকম একটা ব্লক দেয়া থাকবে। রুবাব, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। এরকম একটা ব্লক দেয়া থাকবে, তোমাকে বলবে হিস্টোগ্রাম প্রসেস করে তোমাকে ফাইনাল আউটপুটটা কি হবে সেটা আমাকে দেখ। তো তুমি ইকুয়েশনটা জানো, মনে আছে? জি স্যার, ইকুয়েশনটা মনে আছে স্যার। বলো তো যে কি কোন ইন্টেন্সিটি হচ্ছে হিস্টোগ্রাম যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে এক্সাক্ট সিডিএফ। ইকুয়েশনটা আমাকে বলো। এইচ স্যার রাউন্ড ভ্যালু অফ এইচ ভি ইকুয়াল টু রাউন্ড, আমি কিবোর্ড দিয়ে, কিবোর্ড না তো মাউস দিয়ে লিখছি, তো আমার লেখার অবস্থা, আমার লেখা এমনিও ভালো না, কাজে একটু কষ্ট করে বুঝিনি। তারপর কি ছিল? সিডিএফ ভি ই, তারপর মাইনাস মাইনাস সিডিএফ ইডিএফ, কি ছিল? মিন, ডিভাইড বাই এম ইন্টু এন। তারপর সিডিএফ মাইনাস, তারপর মাল্টিপ্লাই বাই। এল মাইনাস ওয়ান। এখন আমার কি দরকার এটা করতে গেলে? এই ইকুয়েশনটাতে আমার দরকার সিডিএফ মিন দরকার, এবং প্রত্যেকটা ইন্টেন্সিটি, মানে দিজ আর অল ইন্টেন্সিটি, তাই না? এগুলো সব জি স্যার। ইন্টেন্সিটি ভ্যালু না? প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালুর স্পেসিফিক ভ্যালুর জন্য আমার সিডিএফ দরকার। তাহলে সিডিএফ টার রুলটা হচ্ছে যে আমি শুরু করবো, যেহেতু আমি বলছি এটা প্রসেস করছি, তাহলে শুরু করব যে এই সাব ব্লক বা সাব ইমেজে আমার সবচাইতে কোন ভ্যালুটা আছে, যেটার ইন্টেন্সিটি, মানে কোন পজিশন, পজিশন বলছি না, এখানে 256টা কালার আছে, কোন কালারটার ভ্যালু সবচেয়ে কম সেটা আমি সবার আগে নিই। তাহলে আমি এখানে দেখেছি যে আমার 52 হচ্ছে সবচেয়ে কম। দেন এভাবে আমি কি করেছি, হিসাব করে গেছি 154 হচ্ছে এই ব্লকের জন্য, 154 হচ্ছে হাইয়েস্ট। এখন এটা আমি কাউন্ট করেছি যে 52 ইন্টেন্সিটি ভ্যালু, 52 কয়বার আছে ওই সাব ব্লক, 55 কয়বার আছে, 58 কয়বার আছে, 154 কয়বার আছে, তুমি সবগুলো যোগ করে দেখো, আমার 64 হওয়া উচিত, কারণ আমার ইমেজ ব্লক হচ্ছে 8x8। দ্যাট মিনস কয়টা পিক্সেল থাকার কথা আমার? 64। তাহলে এই সবগুলো যোগ করলে আমার 64ই হবে। সিডিএফ এর রুল হচ্ছে তুমি প্রথম যে ভ্যালুটা কাউন্ট করছো তারপরে যখন ইন্টেন্সিটিতে যাবা, সেখানে যতগুলো থাকবে তার 8টার সাথে আগেরটা যোগ করবে। এটুকু তো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, যোগ করবো কিউমুলেটিভ সাম। তাহলে তোমার ইস্যুটা কোথায়? এটুকু যদি ক্লিয়ার থাকে তত কোনো ইস্যু থাকার কথা না। বলো তাহলে তোমার প্রবলেমটা কোথায়? স্যার ওই যে নর্মালাইজড ইয়া ছিল, মানে ওখান থেকে বুঝি নাই স্যার। কোথায় ছিল?
যে যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের পর থেকে যে পরের ইয়াটা যে ছিল নর্মালাইজড আর তো কিছু সিডিএফ। ছিল না, আর তো কিছুই ছিল না। এই যে সিডিএফ তো আমি তোমাকে বলেই দিলাম, তুমি তো এটাই বুঝতেই পারলে, এই তো সিডিএফ হয়ে গেছে। আর কি লাগবে তোমার? তুমি সিডিএফ ভ্যালু পেয়ে গেছো না? জি স্যার। পেয়েছো? জি তাহলে জি। আমার 76 এর সিডিএফ ভ্যালু কত? 44। 44। তাহলে আমি যদি এই ইকুয়েশনে বসাই, সিডিএফ ভি মানে ওই স্পেসিফিক ভ্যালু, ওই জি স্যার। স্পেসিফিক ইন্টেন্সিটি ভ্যালু, তাহলে আমি কার জন্য নিচ্ছি? 76। 76। তাহলে 76 সিডিএফ কত? 44। 44। তাহলে আমি এখানে 44 বসাই। সিডিএফ মিন কত? স্যার 1। সিডিএফ ম্যাক্স কত? সরি, সিডিএফ ম্যাক্স কত? স্যার 54। 64। তাহলে যদি তাই হয়, তাহলে সিডিএফ মিন কত? 1। স্যার সিডিএফ মিনটা কি সবসময় হচ্ছে সবচেয়ে লোয়েস্ট নাম্বারের ইয়াটা থাকবে? মানে ফ্রিকোয়েন্সিটা কতগুলো মিন আছে? বলতে, মিন বলতে তো সবচেয়ে ছোটটাই বোঝায়, তাই না? মিনিমাম, জি তাই জি না? স্যার। এখন তুমি জি। বলতে পারো যে স্যার ভ্যালু কি 1 থাকবে? 1 থাকবে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। ফর এক্সাম্পল, হ্যাঁ, স্যার। 52 যদি 50টা থাকে, তাহলে সিডিএফ মিন কত হবে? 50টা। দেখ, এখন তুমি বলতে পারো স্যার 50টা হলে কি তাহলে ওই ভ্যালুটা জিরো আসবে? আসবে। কেন জিরো আসবে জানো? এই স্পেসিফিক ভ্যালু কার জন্য নিচ্ছি? 52, কথার কথা বলছি, 52 আমার হচ্ছে 50টা, ঠিক আছে? এই মুহূর্তে ধরে নাও জি যে স্যার। 52 আছে 50টা সিডিএফ, তাহলে কি হবে? 50, তাই না? ইয়েস স্যার। সিডিএফ মিন কত? 50। এক্স্যাক্টলি। তাহলে কি আসবে? আমার জিরো আসবে না? তাহলে এই ভ্যালুটা সবসময় জিরোই আসবে। সিডিএফ মিন যা আসবে তাই নিবে। এখানে সিডিএফ মিন আমার এখানে 76 এর জন্য আসছে 44। 44, এখানে সিডিএফ মিন হচ্ছে 1, তাহলে 44 মাইনাস 1 ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাই বাই এন, দ্যাট মিনস রো মাল্টিপ্লাই বাই কলাম। আমার কত আছে? 8/8 আছে, দ্যাট মিনস 64 মাইনাস সিডিএফ মিন কত? 1 মাল্টিপ্লাই বাই এল মাইনাস 1, 255। এটাকে করলে যা আসবে, এটাকে রাউন্ড করলে যে যেটা আসবে সেটা কার জন্য? কার ভ্যালু? 76 এর জন্য। আউটপুট ভ্যালু। এই 76 এর আউটপুট ইন্টেন্সিটি। তোমার কোয়েশ্চেনটা কোথায়? আমি সেটাই এখন, জি স্যার। কোয়েরিটা আর এলটা স্যার? বুঝি নাই তোমার কোয়েশ্চেন। স্যার এল। এল তোমার গ্রে লেভেলে টোটাল কয়টা কালার থাকে? 255, মানে 256। 256 মাইনাস 1, এল হচ্ছে 256। নাম্বার অফ ওকে। ইন্টেন্সিটিস, কয়টা ইন্টেন্সিটি থাকে টোটাল 0 থেকে 250, মানে কয়টা কালার থাকে গ্রে লেভেলে? 256টা কালার থাকে, সেটাকে আমরা বলি। কোথায় আছে? দেখা দেখা এল মাইনাস, এটা হচ্ছে নাম্বার অফ গ্রে স্কেল লেভেল, এটা আমরা আমি বলি। এই জন্য তোমাকে আমি স্লাইড শেয়ার করি, স্লাইডে কিছু ভুল আছে। ভুল আছে ইন সেন্স, এটা হবে 12, এটা আমি 1 লিখে রেখেছি। আর এই ভ্যালুটা 12 হলে এটা 12 হবে। তিনটা 12 থাকার কথা, আর আরেকটা মানে 12 আছে। আরে 12 আছে কি আমি জানি না, বলি তো 12টা কার জন্য? দাঁড়াও দেখে আসি। 55, তার মানে আরো একটা 55 থাকার কথা। একটা 55 কোথায়? তিনটা না 55? একটা তো পেয়েছি, এটা পেয়েছি, এই যে এখানে একটা। হ্যাঁ ঠিক আছে, এই যে, হ্যাঁ ঠিক আছে, পেয়েছি, থ্যাংক ইউ। আমার তো এখানে ভুল করেছে। এই যে 55, এই যে 55, এই যে 55, তিনটা 55। হ্যাঁ, তো আমার এখানে ভুল হয়েছে। ওই যে এই যে এখানে আছে, ঠিক আছে। এই তিনটা 12, মানে এখানে আমি ভুল করি 1।
মানে আমি তোমাকে একটা স্লাইড দিলাম, তুমি এটা দেখবা, দেখে তুমি বলবা স্যার এটা আমি বুঝলাম না, এখানে 12 দিচ্ছেন, এখানে ভ্যালু 1 আছে, চেক করতে হবে। আমি কালকে দিয়ে দিতে পারতাম, দিলে কি হতো যে তুমি এখানে খুঁজে পাবা না, তো 1 1 তো আসবে না তোমার। তুমি বলো স্যার এটাও 55, এটাও 55, এটা 55, এখানে 1 আসবে। রুমা, বুঝতে পেরেছো তোমার কোয়েরি শেষ হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েরি আছে? না থাকলে আমি চলে যাবো অন্যটাতে। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েরি নাই। দুই ধরনের ফিল্টার আছে, একটা হচ্ছে শার্পেনিং, একটা হচ্ছে স্মুদিং। শার্পেনিং কি করে? শ্রিঙ্ক করে, শার্প করা। এখন তুমি বলতে পারো স্যার শার্পেনিং শ্রিঙ্ক করে কি জন্য? আমরা যখন কোনো কিছু শার্প করি, শার্পনার দিয়ে শার্প করি, সেটা কি চিকন হয় না, এই যে পেন্সিল শার্প করলে, তাই না? ছোটবেলায় তো তাই করতাম, পেন্সিল, এখনো অনেকে পেন্সিল ইউজ করে। যখন এই পেন্সিলটা বেশি শার্প করি, মাথাটা একদম চিকন হয়ে যায় না? যায়। ওইটাকে তুমি চিন্তা করো, দ্যাট ইজ কল শার্পনিং। এটা হচ্ছে, তাহলে যেই ফিল্টারটা আমি ইউজ করি, ফিল্টারটা ইউজ করলে কি হয়, আমার কোনো একটা যদি ওই স্পেসিফিক এরিয়াতে যদি আমার কোনো অবজেক্ট থাকে, অবজেক্টটা শ্রিঙ্ক হয়ে যায়। আমি এটা এক্সাম্পল কেমনে দিই? বোর্ড হলে করতে পারতাম, কিন্তু পড়াটাও সমস্যা। কথার কথা, এখানে আমার এরকম এরকম কিছু আছে। সে কি করবে, যখন ফিল্টার ইউজ করবে, এটাকে এটা এই যে এরকম করে দেবে, শার্প করে দেবে, যেটাকে আমরা বলছি শার্পেনিং ফিল্টারের অ্যাপ্লিকেশন। দুই ধরনের আছে, একটা ব্লারিং, একটা শার্পেনিং। ব্লারিং যেটা করে সেটা স্মুথ করে। ব্লার করলে যেটা হয়, জিনিসটা বড় হয়ে যায়, ঘোলা হয়ে যায়। যেমন আমি কিন্তু এখন পড়তে খুব কষ্ট হয় আমার, ব্লারি দেখি। দূরের জিনিস দেখতে পারি, কাছে জিনিস দেখতে পড়তে গেলে আমার আমি ঘোলা দেখি। তোমাদের ক্ষেত্রে যেটা হয়, তোমরা দেখো উল্টো, তোমাদের কাছে জিনিস পড়তে অসুবিধা হয়, দূরের জিনিস সুবিধা হয়। ভুল বললাম, তোমার কাছে জিনিস দেখতে পারো, দূরে জিনিস দেখতে পারো, তাই না? যাদের মাইনাস, এরকমই তো। আমার ক্ষেত্রে হচ্ছে উল্টো, দূরে জিনিস দেখতে পাই, কাছেটা দেখতে পাই না। তো শার্পেনিং এবং ব্লারিং এর মধ্যে পার্থক্য আছে। যখন আমি পিক্সেলের ভ্যালুটা অ্যাভারেজ করব, কার? নেইবারের সাথে। নেইবার আছে, কথা বলে আমি তিনটা দিয়ে বোঝাই। এই পিক্সেল ভ্যালুটা এই নেইবারের সাথে কনসিডার করে যখন আমি অ্যাভারেজ করব, তখন সেটাকে আমি বলছি ব্লার। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে বুঝো ব্লার হলো কিনা? তুমি হিসাব করে দেখো, এই ভ্যালুটা আছে, কথার কথা 5, লেটস সে, কালার চেঞ্জ করে দিই, এক্সাম্পল না দিলে সুবিধা। 5, সে 9, 112, ছোট বড় অনেক কিছুই দিই, 228, এরকম ডিফারেন্স হয় না, অড, কারণ তাহলে এই কালার গুলো থাকবে না, আসলে বোঝাই যাবে। ঠিক আছে, 0, 128 অ্যান্ড 9। এখানে মনে করো একটা ভ্যালু আছে, সে 13। এইখানে তুমি যখন অ্যাভারেজ করবা, অবভিয়াসলি এই ভ্যালুটা আর 13 থাকবে না, 13 এর থেকে বেশি হওয়ার কথা। কারণ এখানে অলরেডি 112 আছে, এখানে 228 আছে, এখানে 128 আছে। সো অফকোর্স আমি ধরে নিচ্ছি এই ভ্যালুটা কোথায় চলে যেতে পারে, 20, 22, 25-এর দিকে, তাই হবে না? বা বেশিও হতে পারে, আমি শিওর না। এবার এখানে একটা ভ্যালু আছে, ফর এক্সাম্পল 255। চারটা ভ্যালু যদি অনেক বড় হয়, চারটা ভ্যালু যদি ছোট হয়, তো কোথায় যাবে? কোনো একটা জায়গায় যাবে যেখানে এইগুলোর থেকেও বড়, এটা থেকেও ছোট।
আমি কি করছি, অ্যাভারেজ। সো এই অংশটা কি হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। ওই কালারটা আর ওই কালারটার মতো থাকবে না, দেখতে ঘোলাটে দেখাবে, সেটাকে বলছি ব্লারিং। আর শার্পেনিং কি করছি, এই যে আমার নেইবার আছে, নেইবারটার সাথে আমি ডিফারেন্স বের করছি কার, ওই স্পেসিফিক পিক্সেল, এটাকে বলছি শার্পেনিং। শার্পেনিং কেন ইউজ করা হয়, একটা অবজেক্টের ফাইন ডিটেলসটাকে দেখার জন্য শার্পেনিং ইউজ করা। তুমি অন্যভাবে বলতে গেলে ব্লারিং এর উল্টো যেহেতু শার্পেনিং, সহজ বুদ্ধি, কারো যদি কিছু মনেই না থাকে, যেহেতু ব্লারিং এর উল্টো, ইট রিমুভস ব্লারিং। আর তাহলে ব্লারিং এর ক্ষেত্রে কি হবে, ইট রিমুভস শার্প। তাহলে আমি যখন বলছি স্মুদিং, স্মুদিং এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, অ্যাভারেজিং, তাই বলেছি না, অ্যাভারেজ করতে হয়, এই যে অ্যাভারেজ, পিক্সেল অ্যাভারেজ আর ডিফারেন্স। তাহলে যখন আমি অ্যাভারেজ বলছি, ম্যাথ আমরা করে এসেছি, সেটা হচ্ছে অ্যাভারেজ ইন্টিগ্রেশন করলে আমার average। আর যখন বলছি ডিফারেন্স, দ্যাট মিনস এ ডিফারেন্সিয়েশন। আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো মনে রেখো। এখন এই যে শার্পেনিং ফিল্টারটা আমার আছে, এইটা কিভাবে কাজ করে তার একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে অনেকগুলো জিনিস আছে, তোমাকে আমি যদি স্লাইড শেয়ার করে দেই, যে ক্লাস করতে পারছে না, বুঝতে পারছে না, তাকে এই স্লাইডটা শেয়ার করে দিলে কোনো লাভ হবে না, আই ক্যান গ্যারান্টি। কারণ এই যে স্টেপটা কি, রুফটা কি, র্যাম্প কি, লাইন কি, নয়েজি কি, তুমি হয়তো দেখে বুঝবে, যখন আমি এক্সাম্পলে চলে যাব কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। এখন শার্পেনিং করতে গেলে আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আমি যেহেতু বলছি ডিফারেন্সিয়েশন বলেছি, তো আমার ডেরিভেটিভ লাগবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। চলে যাই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কি আছে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন অফ এফ ডি বাই ডিএক্স, এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স। এটা হচ্ছে আমার যেই পয়েন্টটাকে আমি থেকে শুরু করছি সেটা, আর যেই পয়েন্টে যাব। এক্স মানে হচ্ছে আমি এখন যেখানে আছি, ওই যে দেখো না, ডিপার্টমেন্টে বোর্ড থাকে, ইউ আর হিয়ার, আছে না, অনেকে তো দেখেছো আমাদের ডিপার্টমেন্টে আছে না, ইউ আর হিয়ার, বা পাশে বিল্ডিং এও দেখে। এক্স্যাক্টলি। তো এফ অফ এক্স মানে হচ্ছে তোমার পজিশন কোথায় আছে, এইখানে আছে। এফ অফ এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে তুমি এক স্টেপ সামনে গেছো, এক্স মাইনাস ওয়ান মানে এক স্টেপ তুমি পেছনে আছো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে এরকমই আছে, এফ অফ এক্স প্লাস ওয়ান প্লাস, তুমি আছো এইখানে, এই পজিশনে আছো, একবার তুমি এখানে যাবে, এখানে যাবে, এইটা এবং এটা যোগ করে এটা বিয়োগ করতে হবে, ডাবল বিয়োগ হবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এইটা হচ্ছে সহজ ওয়েতে মনে রাখা। তুমি যদি অন্য ওয়েতে মনে রাখতে চাও, আমি সেটারও অপশন রেখে দিই। কিভাবে আমি আসলে চেক করবো বিহেভিয়ার, চেক কনস্ট্যান্ট গ্রে লেভেল, কারণ কনস্ট্যান্ট গ্রে লেভেলটা আসলে কি, সেগুলোর লেখা আছে যে আমি যেখানে আছি সেখান থেকে নিচে যাচ্ছি না উপরে যাচ্ছি, না কি আমি স্ট্রেট লাইনে হাঁটছি। যখন আমি স্ট্রেট লাইনে আছি এইরকম, সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট, মানে আমার আপ নাই ডাউন নাই, সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট গ্রে লেভেল। কারণ তো আমি পিক্সেল নিয়ে কাজ করছি, আমার তো কাজ তো পিক্সেল নিয়ে, তাই না, এটুকু তো ক্লিয়ার। আমি যে এই যে ফিল্টার ইউজ করি, এনহ্যান্স করি, সেগমেন্টেশন যেটাই করি না কেন, ইমেজের মধ্যে কি আছে, কোঅর্ডিনেট ভ্যালু আছে, আর কি আছে, পিক্সেল আছে, আর অ্যামপ্লিটিউড আছে যদি সিগন্যাল চিন্তা করি, তাই আছে না। মানে ওখানে আমার ইনফরমেশন কি আছে, আমার পিক্সেল ইনফরমেশন, পিক্সেলে একটা ভ্যালু আছে। তাই আমি ধরে নিচ্ছি পিক্সেলে গ্রে লেভেল যদি ভ্যালু বলি 256টা কালার আছে, তাহলে আমি যদি বলি আমার কি কি জিনিস চেক করতে হবে, গ্রে লেভেল,
মানে ভ্যালু শুরু হয়েছে 5, পরের স্টেপে 5, পরের স্টেপে 5, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে শুরু করেছে, এখানে গেছি, সেটাও 5, সেটাও 5। যদি সিঁড়ির কথা চিন্তা করো, 5, 5, এখান থেকে তোমার এখানে মুভ করতে কোনো কষ্ট হবে না, শুধু জাস্ট এখান থেকে এক পা বাড়িয়ে দিলে হবে। যদি এটা এরকম থাকতো, দ্যাট মিনস তোমাকে নিচের দিকে নামতে হচ্ছে। যদি বড় থাকতো, পুরো কষ্ট করে উঠতে হচ্ছে। যখন তুমি একদম লেভেলে আছো, স্ট্রেট লাইনে আছো, সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট গ্রেডিং। অ্যাট অনসেট, যেখান থেকে আমি শুরু করেছি, সেট, আমরা বলি না রেডি সেট গো, সেরকম যেখান থেকে আমি শুরু করেছি এবং যেখানে আমি শেষ করব, সেটাকে আমরা বলছি র্যাম্প। এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, এই এই জিনিসগুলো চেক করতে হবে, এবং চেক করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রুল হচ্ছে এইটা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রুল হচ্ছে এটা। এখন বলো, তোমরা আমাকে বলো যে কার কার মাথায় ঢুকলো, কার কার মাথার উপর দিয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলে আমি এই মুহূর্তে বলতাম, স্যার আমি কিছুই বুঝিনি। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আরেকবার রিপিট করলে হবে না, আর 50 বার রিপিট করলে মাথায় ঢুকবে না। আমি আদের টিচার আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, স্যার আমি বুঝিনি। আমি নিজেকেই বলছি আমি বুঝি। এক্স্যাক্টলি, এক্সাম্পল দিলেও বোঝা যাবে না। তোমরা তো কি বলবো, অনেক সোবার বলবো, ইন এ সেন্স যে আমাকে বলো না স্যার আমি কিছুই বুঝি। আমি হলে বলতাম, স্যার আমি আসলেই বুঝি নাই কিছু, আমি এখন কিছু বুঝাইতেই পারিনি, বুঝাই নাই। বুঝবা কোত্থেকে? আমি শুধু তোমাদেরকে বলেছি আমার ক্রাইটেরিয়া হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলো, যেটা আমাকে মনে রাখতে হবে। এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কি কি হতে পারে আমি বলেছি, চেক করতে হবে কি আমার গ্রে লেভেল। যদি গ্রে লেভেল হয়, তার ভ্যালুটা চেঞ্জ হয়ে, ওই যে আমরা চেঞ্জ করেছিলাম, ওই যে দেখো এখানে সিডিএফ করে আসছি, এনহ্যান্সমেন্ট আমরা করেছি, ক্যালকুলেশন করেছি না, ওখানে ক্যালকুলেশন করেছি কিন্তু এইচ ভি ইকুয়াল টু রাউন্ড, দেন আমরা কি করেছি, সিডিএফ অফ দ্যাট স্পেসিফিক ভ্যালু ভি মাইনাস সিডিএফ মিন ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাই বাই এন মাইনাস সিডিএফ মিন মাল্টিপ্লাই বাই 255 অথবা এল মাইনাস ওয়ান, যেটাই বলি না কেন, তাই তো করে আসছি। এখানে ওরকম ক্যালকুলেশন নাই। যদি আমি ক্যালকুলেশন ইউজ না করি, এখানে আমাকে এই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমার রেজাল্টটা বের করতে হবে। এই কারণে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে এই জিনিসগুলো, আমার বিহেভিয়ার গুলো চেক করতে হবে। আমি চেক করতে গেলে কি লাগবে, যেমন গ্রে লেভেল বলেছি, যদি আমার কনস্ট্যান্ট হয়, যেটা আমি বলে আসছি, কনস্ট্যান্ট নো চেঞ্জ, তার ভ্যালুগুলো কি হবে, যেখান থেকে শুরু করেছি তার পরেরটা হবে জিরো, তার পরেরটা হবে জিরো, কোনো ক্যালকুলেশন কিন্তু নাই এই মুহূর্তে। নন জিরো অ্যাট অনসেট অফ স্টেপ অ্যান্ড র্যাম্প, যখন যেখান থেকে আমি শুরু করছি, নিচের দিকে না আমি উপর দিকে যাই, দিকে যাই না, কারণ সিঁড়ির কথা চিন্তা করি, এভাবে গেছে, এখান থেকে শুরু করেছি, উঠছি, উঠছি, এই পজিশনটা জিরো হবে না, যেখান থেকে শুরু করেছি এটা জিরো হবে না, বাকিগুলো জিরো হবে। এটা মনে রাখতে হবে। আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে মিল আছে কিছু, যেমন জিরো অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল, কেউ যদি শর্টকাট মনে রাখতে চাও তার জন্য নন জিরো অ্যাট অনসেট অ্যান্ড এন্ড অফ স্টেপ, শুরুতেও এবং শেষে গিয়েও। কিন্তু এখানে কিন্তু তা বলে না, এখানে শুধু বলেছে অনসেট, জিরো অ্যালং র্যাম্প, এই যে র্যাম্পিং করছি জিরো, এখানে কিন্তু বলেছে নন জিরো, পার্থক্য কিন্তু আছে, এখনো মাথায় ঢুকে নাই, ঢুকবার কথাও না। এগুলো আমি কিছুই দেখছি না, এগুলো হচ্ছে কিভাবে ডিফারেন্সিয়েশন করে আসে সেই ভ্যালুগুলো দেখানো হয়েছে। লেটস হ্যাভ এ লুক অ্যাট এন এক্সাম্পল। এরকম একটা এক্সাম্পল তোমাদেরকে দেওয়া থাকে এতটুকু। আমি এটা বলার একটা কারণ আছে, কারণ আমি শেষ করার পরে
তোমরা হয়তো বলবে স্যার এটা আমাকে পরীক্ষায় দেন, আমি এই কারণে তোমাদেরকে আজকে পড়াচ্ছি, নাহলে আমি পড়াইতাম। তোমরা অনেকেই বলো না, অনেকে না, আমি ধরে নিচ্ছি 100% তুমি বলবো স্যার এইটা মোস্ট ইজিয়েস্ট ওয়ান, এটা করতে আমাদের 5 মিনিটও লাগবে না, এটা আমাদেরকে দেন। এই কারণে আমি পড়াচ্ছি। তুমি যদি বলো যে দেওয়ার দরকার, আমি দিব না। আমার কি কি দেয়া আচ্ছা থাকবে, দিয়েন স্যার দিয়েন। আ- এখন তুমি বুঝোই না, এখন বলছো দিয়েন। এ আবার কোন কোন কেমন হইলো? কে বলছে এটা? স্যার আমি তুমি ওটা জাকারিয়া। এত কেন বলছো? তুমি তো এখনো বুঝোই না, আমি বুঝাই নাই। তুমি যে বলছো দিয়েন, আগে আমি তোমাদের কনফিডেন্স লেভেল দেখে নেই, দেন আল ডিসাইড। তোমাকে স্যার এমন আপনার কিছু কথা আমি শুনে করে দিতে বুঝলাম যে পারবে এটা না। সহজ হবে স্যার, এই জন্য না, বললাম। সহজে কিন্তু তুমি এখনো বুঝোই নাই। তুমি ওইটা দেখে করে আসো, দেখি করতে পারো কিনা। আচ্ছা স্যার থাক। আগেই না দৌড়াই, বি উইথ মি। তোমাকে কি দেয়া থাকবে জানো? এটা দেয়া থাকবে। কখনো এটা দেয়া থাকে, তুমি গ্রাফটা ড্র করতে হয়। কখনো গ্রাফ দেয়া থাকে, এটা ড্র করতে হয়। দুটো নর্মালি দেয়া থাকে না, দুটো কখনোই দেয়া থাকে না। তাহলে ফর এক্সাম্পল, যদি আমার একটু কষ্ট করে, আমি অনেকবার বোঝাবো, সমস্যা নাই, আজকে এইটুকুই শুধু দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ক্লাস শেষ হওয়ার আগে তোমরা বলেছো এটা পারবো। ধরে নিচ্ছি আমার এতটুকু দেয়া আছে, একটু ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, কারণ এটা আমি স্লাইড দিয়ে দিলে তুমি পারবে না। তোমাকে এইটুকু দেয়া আছে, শুধু এইটুকু। তোমাকে এখন কি করতে হবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমাকে বের করতে হবে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি? একটু আমাকে কষ্ট করে বলো, সবাই কি শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে স্ক্যান লাইনটা বানাইতে হবে, কারণ এখান থেকে আমি আমার ভ্যালুটা জেনে নিব। তাহলে আমার শুরু হয়েছে কোত্থেকে? দেখো, এখান থেকে শুরু হয়েছে না? কেউ একজন আমাকে অ্যাটলিস্ট আমাকে বলো যে স্যার এখান থেকে শুরু হয়েছে। কারণ আমি তো এখানে তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে বুঝতে পারছি না। কেউ অন্তত একজন মাইক্রোফোনটা অন রাখো, তো আমি বুঝতে পারি যে আমি তোমাদের সাথে আছি, কখনো কোনো ডিসকানেক্ট হয়ে যেতে পারি। ঠিক আছে, দেখো, এই যে ডট, কালো ডট গুলো আছে না, আমি একটু আরেকটু বড় করে দিই। দেখা যাচ্ছে ক্লিয়ার? এই যে দেখো, ছোট্ট করে ব্লক আছে না, এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট। এই যে ছোট্ট ব্লকটা, তাহলে এই ব্লকটার ভ্যালু কত? কত দেয়া আছে? এই যে দেখো, ইন্টেন্সিটি, এই যে বলে ইন্টেন্সিটি, দেখছো এগুলো হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি ভ্যালু কত আছে? 6। তাহলে তুমি তার নিচে একটা 6 বসাও। দেন এটা কত? কার সাথে আছে? 6। এটাও 6, যে দেখো বসাচ্ছি আমি। আমি কিন্তু স্ক্যান লাইন করছি, আমি কিন্তু এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যাই নাই। আমি শুধু এই গ্রাফটা থেকে আমি কি করছি, আমার ইন্টেন্সিটি ভ্যালু গুলো বসাচ্ছি। দেন নেমেছে, এটা কততে আছে? 5, 4, 3, 2, 1। এখানে সবগুলো গেছে, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। দেন জাম্প করে উঠেছে 6, যে 6, এগুলো সবই 6। এই গ্রাফটুকু থেকে এটা বানাইতে তো কারো সমস্যা হওয়ার কথা না। কারো মনে হচ্ছে যে স্যার আমি বুঝি নাই, আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। দিজ আর অল ইন্টেন্সিটি ভ্যালুস, এখানে লেখা আছে ইন্টেন্সিটি। দেখো এই যে কথাটা দেখা হচ্ছে এই ব্লকটার ইন্টেন্সিটি। এইটুকু বুঝতেই কারো সমস্যা আছে? নো স্যার। যদি কারো থাকে, প্লিজ লেট মি নো, কারণ এরপরে চলে গেলে আবার ব্যাক করতে কষ্ট হবে। আগে বুঝে নিই যে কারো সমস্যা আছে কি। যদি না থাকে, তাহলে আমি ফরওয়ার্ড মুভ করছি। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে, আমি ধরে নিলাম যে এটুকু বুঝতে পেরেছি। লেট মি গো ব্যাকওয়ার্ড। আমি তো ফরওয়ার্ডে গেছি, এখান থেকে গেছে এইখানে। আমার মনে করো যে শুধু লাইনটা দেয়া আছে, শুধু এইটুকু দেয়া আছে। আমি কি করব? এইটাকে ড্র করব। কিভাবে ড্র করব? এক্স্যাক্টলি তাই। তুমি কি করবে? 6, এগুলো হচ্ছে আমার কি ইন্টেন্সিটি ভ্যালু না? দিস আর অল মাই ইন্টেন্সিটি ভ্যালুস, তাই তো?
তাহলে আমি কি করবো, একটা গ্রাফ বানাবো। ওই যে আমার ছিল স্যাম্পলিং আর অ্যাম্পলিটিউড, মনে আছে? এই স্যাম্পলিং আর অ্যাম্পলিটিউড যদি তোমার মনে থাকে তাহলে তুমি পারবে। স্যাম্পলটা আমার কোন দিকে, এই দিকে থাকবে। এই যে স্যাম্পল, দিস আর অল স্যাম্পল, এই যে এদিকে গেছে। আর অ্যাম্পলিটিউড কি, এদিকে গেছে না? তাহলে এখন তুমি যদি বসাও, বসিয়ে ফেলো। তাহলে আমি 6, তাহলে আমি, যেহেতু আমার হাইয়েস্ট ভ্যালু 10 গলা না, তুমি 10 পর্যন্ত নাও না, সমস্যা কি? 7, 8, 9, দেন 6টা আমি 6 এর পাশে বসাই। তুমি চাইলে এখানেও বসাতে পারো, ইটস ফাইন, কোন ডাজন্ট ম্যাটার। তাহলে তোমাকে 6টা এখানে দিতে হবে, যেভাবে আছে লেটস পুট ইট অ্যাজ ইট ইজ। তাহলে আমি 6 এর সাথে 6 বসিয়েছি একটা ব্লক দিয়ে, এই 6 এর জন্য একটা ব্লক দিয়ে। এখন এই লাইনগুলো ড্র করো না, শুধুমাত্র ব্লক গুলোকে বসাও। এই 6 এর জন্য একটা ব্লক দিয়েছি, এই 6 এর জন্য একটা ব্লক দিয়েছি। দেন আমি কি করেছি, 5, তার মানে 1 ঘর নিচে সরে যাচ্ছি। 4, 3, 2, 1। দেন আমার 1 কত, 1, 2, 3, 4, 5, 5টা 1 দিয়ে দিই। 1, 2, 3, 4, 5। দেন 6 বসাই। আমি কিন্তু এই মাঝখানের লাইনগুলো ড্র করতে না করেছি। 6 কটা, 6, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এখন তুমি এটাকে লাইনগুলো ড্র করে দাও। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার? Yes, sir. Yes, sir. যদি এটুকু ক্লিয়ার হয় তাহলে তো আর কোনো সমস্যা থাকবার কথা না। ফাইন। এখন আমাদের কি কি দরকার ছিল সেটা আমরা দেখে আসি। কনস্ট্যান্ট ইন্টেন্সিটি মনে আছে, যেটা আমি বারবার বলেছি। দেখেন, এই যে কনস্ট্যান্ট গ্রে লেভেল বা কনস্ট্যান্ট ইন্টেন্সিটি, সেটা আমার যে বিহেভিয়ার টু চেক, এটা কোথাও লিখে নি, কারণ তো আমি বারবার স্লাইড এদিক সেদিক মুভ করাটা আমার জন্য একটু টাফ। হোল্ড অন সেকেন্ড, কাগজে লিখে নি। কনস্ট্যান্ট ইন্টেন্সিটি at onset and end of discontinuation, ramp and step along। তার আগে আমি দেখে আসি আমার এখানে কি কি জিনিস দরকার ছিল। স্টেপ আছে, রূপ আছে, র্যাম্প আছে, লাইন আছে, নয়েজি আছে। এই জিনিসগুলো আমাকে একটু মনে রাখতে হবে। স্টেপটা কি হচ্ছে, সিঁড়ি বেয়ে আমি উঠছি, এটাকে আমরা স্টেপ বলি না? একটা স্টেপ দিয়েছি, দুইটা স্টেপ দিয়েছি, এইভাবে সেটা তো আমরা বলি, তাই না? একটা সিঁড়ি থেকে যখন পরের সিঁড়িতে আমি যাই। রুফ, একদম শার্প। র্যাম, এরকম। লাইন, এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। যে বলছিল স্যার পারবো, কে বলছিল ভুলে গেছি, আই উত্তর দাও। কে বলছিল আমার মনে নাই। জি স্যার, কে? না মনে থাকে না। জাকারিয়া স্যার। হ্যাঁ, জাকারিয়া। বুড্ডা হয়েছি, নাম মনে থাকে না, সরি ফর দ্যাট। আচ্ছা, তাহলে আমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। জি স্যার। এখন আসলাম, তাহলে আমার র্যাম ট্যাম্প যা আছে এগুলো সবই আমার মনে রাখতে হবে। তাহলে কনস্ট্যান্ট ইন্টেন্সিটি, র্যাম, এটা হচ্ছে আমার স্টেপ। একটা স্টেপে আমি কতটুকু জাম্প করেছি। র্যাম্প মানে হচ্ছে আইদার উঠছি অথবা নামছি, র্যাম্প। স্টেপ মানে হচ্ছে একবারে আমি কতটুকু উঠেছি বা নামেছি, এটাকে আমি হচ্ছে স্টেপ। এই জিনিসগুলো আমাকে মনে রাখতে, আচ্ছা মনে রাখলাম। দেন আমি কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে আমার রুলটা কি ছিল? নাও লেটস গো টু দ্যাট। এই রুলটা আমাকে একটু লিখে নিতে হবে। সরি, চলছে। জিরো অ্যাট কনস্ট্যান্ট, তোমরা আমার সাথে একটু লিখো, আমি একা লিখতেছি কষ্ট করে, আমি তো কিন্তু কাজও লিখতেছি, কারণ আমি এটা ফলো করি না। কাজে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনি লিখতেছেন, আপনার জানার কথা, আমি এটা ফলো করি না, কাজে মনে রাখেন। নন জিরো অ্যালোং
র্যাম্প। আচ্ছা, এবার যাই আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের। আমার রুলটা হচ্ছে, বলে দিচ্ছি, রুল নাম্বার 1, 2 and 3। রুল নাম্বার 1 বলছে জিরো অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল। তাহলে এখান থেকে এতটুকু আমার কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট ইয়েস স্যার। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কাকে কাকে কনসিডার করব? আমি এখান থেকে শুরু করেছি, এইটা নেব, এটা নিলাম। তাহলে জিরো বসিয়ে দেই, এখানে একটা জিরো, এই যে জিরো, জিরো বসে। এখন কোয়েশ্চেন হচ্ছে, স্যার তাহলে এটা জিরো কেন হবে না? তাই না? এই কোয়েশ্চেনটা তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করলে না, আমি তো একটা ফাঁকা রেখেছি, তো তোমাকে জিজ্ঞেস করলে না। কেন মনে হয় ওইখানে জিরো হবে না? জিরো হওয়া উচিত। এখানে ছোট্ট একটু ভুল আছে, ছোট না, একটা বিশাল ভুল আছে। ভুলটা হচ্ছে, আমি আসলে শুরু করব কোত্থেকে? আমি এখান থেকে শুরু করব না, শুরু করব আমি এখান থেকে। আপনি বলতে পারেন, স্যার কেন আমি ওখান থেকে শুরু করব? কারণ হচ্ছে, এই যে আমাদের ইকুয়েশন ছিল এফ অফ এক্স, আর এটা ছিল এফ অফ এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়ান, তাই ছিল না? আছে, Yes, sir. মনে আছে? যদি আমি এফ অফ এক্সটা এখানে বসাই, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ানটা কোথায় যাবে? এখানে কিছু আছে আমার? নাই তো। No, sir. তাহলে এটা যেন মনে থাকে, তাহলে আমি শুরু করবো কোত্থেকে? এক ঘর একটা স্টেপ পর থেকে শুরু করি। তাহলে যদি একটা স্টেপ পর থেকে শুরু, দ্যাট মিনস এই পজিশনে আছি, এটা নিব, তাহলে এটার জন্য একটা জিরো বসাচ্ছি, জিরো, এটার জন্য একটা জিরো বসাচ্ছি। দেন বলেছে নন জিরো অ্যাট অনসেট অফ স্টেপ অ্যান্ড র্যাম্প। নন জিরো বলেছে, নন জিরো মানে জিরো হবে না। কোথায় জিরো হবে না? স্টেপ এবং র্যাম্পে জিরো হবে না। তাহলে আমার এটা কি? র্যাম্প, এটা হচ্ছে আমার স্টেপ। তাহলে এখানে আমার জিরো হবে না। তাহলে কি হবে? আমি কিন্তু নিচের দিকে নামছি, নামছি না? 6 থেকে আমি 5-এ চলে গেছি। তাহলে কি আমি নেগেটিভের দিকে গেছি না? উপর দিকে যাওয়া মানে কি পজিটিভে গেছি, নিচের দিকে মানে নেগেটিভে গেছি। তাহলে যদি নেগেটিভের দিকে যাই, তাহলে কি হবে? 5 বা 6 মাইনাস, মাইনাস 6 প্লাস 5, তাহলে কত হবে? 1 মাইনাস 1 হচ্ছে মাইনাস। 1 2 3 5টা আছে, 1 2 3 4 5টা। দেন বলেছে এগেন জিরো অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল। এই যে আমি আবার কনস্ট্যান্ট গ্রে লেভেলে চলে আসছি, কারণ এইখানে যখন আমি আসছি, এটা থেকে এটার স্টেপ সেম, কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে আমার জিরো, জিরো, জিরো। ভুল করলাম, করলো না, ভুল করে ফেলেছি। না না, আমি আমার আমি আমি নিচে কি আছে আমি সেটা দেখছি না। আমি বলছি যে আমি কি ভুল করেছি, কারণ এখানে লেখা আছে নন জিরো অ্যালং র্যাম্প। আমি ওটা দেখি, নিচে কি আছে আমি দেখি, দেখলে তো বলতাম যে ঠিক আছে। তাহলে 1 2 3, এটাও তো নন জিরো। দেন এটা হচ্ছে আমার স্টেপ। স্টেপে কি বলেছে? নন জিরো অ্যাট স্টেপ। তাহলে আমি জিরোতে ছিল, জাম্প করে গেছি কততে? সরি, এটা ওয়ানে ছিল, জাম্প করে গেছি 6-এ। তাহলে আমি 5 পজিটিভ হয়েছে। দেন এইগুলো হচ্ছে আমার
সব আবার সেম। কি মনে হলো, সহজ মনে হলো না কঠিন মনে হলো? কার মনে হলো সহজ, কার মনে হলো কঠিন? আমি আবারও বলে দিচ্ছি, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কি কি লাগবে। আমার লাগবে এই জিনিসগুলো, মনে রাখতে হবে এটা আমার কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার র্যাম, রুফ, স্টেপ, লাইন, এগুলো আমার মনে রাখতে হবে। ইফ ইউ নো দেম দেন ইউ ক্যান সলভ ইট। দেন আমাকে মনে রাখতে হবে কিছু রুল। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমার কনস্ট্যান্ট ইন্টেন্সিটি বা কনস্ট্যান্ট গ্রে লেভেল হয়, তাহলে তার ভ্যালুগুলো কি হবে? কি হবে? জিরো হবে। তাহলে আমি শুরু করছি একটা ঘর পর থেকে, এইখান থেকে। এই তোমাদের ব্রেক টাইম এখন কয়টার সময় ব্রেক এখন? প্রেয়ার ব্রেক তো 20 মিনিট। বুঝি নাই। আচ্ছা, এটা আমি আরেকবার একটু দেখে দিই, 2 মিনিট, দেন উইল হ্যাভ এ ব্রেক। ঠিক আছে? তাহলে আমি এখানে শুরু করেছি, কনস্ট্যান্টের জন্য আমি দুটো জিরো বসেছি। আমি এখন এখন কনসিডার করি, এবার ঠিক আছে, দুটো জিরো। দেন আমি বলছি নন জিরো অ্যাট অনসেপ অফ স্টেপ অ্যান্ড র্যাম্প। দিস আর অল মাই স্টেপস। নন জিরো, আমি কি উপর থেকে নিচে নামছি? So আমি নেগেটিভে যাচ্ছি, -1। স্যার লাস্টের 6 এ -1 কেন স্যার? 0 হওয়ার কথা না? আসতেছি বাবা, যাই ওখানে যাই, দেন বলো আমাকে। আমি তো এখান থেকে জাম্প করে গেলে কে হারাই ফেলবো। আসতেছি। তাহলে আমার 5টা 1 হওয়ার কথা, দেখি 5টা 1 আছে কিনা। 1, 2, 3, 4, 5। দেন বলেছি আবার উল্টা হচ্ছে জিরো অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল। জিরো, 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 5টা জিরো আছে। দেন বলেছি নন জিরো অ্যাট স্টেপ অ্যান্ড র্যাম। এটা হচ্ছে 1 + 1, এটা হচ্ছে +6। আমি কততে উঠেছি? 5 ঘর উঠেছি, 5। দেন এটাও 6, এটাও 6, এটাও 6। একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, 4টা জিরো। এবার বলো কোথায় কি বলছিল? কে কি বলছিল 5 হওয়ার কথা? কোথায় বলো আমাকে, কে জিজ্ঞেস করেছো? স্যার 5 না, ফার্স্টের দিকে স্যার লাস্ট 6 যেখানে, এখানে -1 না হয়ে -1 মাইনাস হয়েছে, ওয়ান? এখানে 0 কোথায় হওয়ার কথা মাইনাস না ওয়ান? কোথায় স্যার? মাইনাস ওয়ান? কনস্ট্যান্ট ইন্টেন্সিটিতে স্যার, লাস্টের হ্যাঁ, 6। এখানে এখানে আমি এখানে আমার পজিশন কত? 6। জি স্যার। এখানে আমার কত হচ্ছে? 5। ও তাহলে স্যার, আমি কয় ঘর নিচে নেমেছি? নেগেটিভে গেছি, তাহলে -1 হবে না? ওকে স্যার, দুইটা ডিফারেন্স। জি স্যার, বুঝতে পেরেছি। তা তুমি এখানে দুটো ডিফারেন্স নিচ্ছ, এখানে নেবে না? আমি বলেছি যখন তুমি উপরে যাচ্ছ, পজিটিভে যাচ্ছ, তখন তোমার প্লাস হবে, যখন তুমি নিচের দিকে নামছো নেগেটিভ। আজকে ফর এক্সাম্পল, কথার কথা, তোমার কাছে এন $N মিলিয়ন আছে, তোমার সাথে $1 যোগ হয়েছে, তাহলে তুমি কি নেগেটিভে গেছো না পজিটিভে গেছো? পজিটিভ স্যার। আর তোমার $N মিলিয়ন, আমার $1 কমে গেছে, তাহলে তুমি কি নেগেটিভে আছো আগের থেকে না পজিটিভে আছো? নেগেটিভে আছি স্যার। এটা এইভাবেই কাজ করে। দ্যাট মিনস তুমি ডাউনে গেছো, তোমার $1 কমে গেছে। তুমি এইখানে ছিলে, তোমার এখন $1 কমে গেছে, তুমি এখানে আছো, তার মানে তোমার কতটুকু কমেছে, কতটুকু শর্ট হয়েছে? এক স্যার ডলার তো এক। -1। জি স্যার। জি স্যার। তোমার $1 মিলিয়ন ছিল, তোমার $5 অ্যাড হয়েছে, তো তোমার কত টাকা পজিটিভ হয়েছে? $5, সো +5। বোঝা গেছে? ইয়েস স্যার। ঠিক আছে। ব্রেকের পর তোমরা আমাকে বলবা যে এখানে কার কার বুঝতে ইস্যু আছে। লেটস হ্যাভ এ ব্রেক। একটা বিষয় না ক্লাস? ঠিক আছে।
জি স্যার। যদি তাই আচ্ছা হয় তাহলে ফার্স্ট অর্ডারে স্যার এটা হয় 0, এটা বলছিলাম। ফার্স্ট অর্ডারের জিরো মানে জিরো শুধু দিলাম ফার্স্ট ডেরিভেটিভটা কনসিডার দিলাম, করব। তারপরে এখানে এসে কি করবা, ইনফিনিট বসাবা? এটার ভ্যালু কি থাকবে? ফার্স্ট স্যার অর্ডার থেকে যখন সেকেন্ড অর্ডারে যাবা তখন তো এখানে বসাতে পারবা না, পারবা? না স্যার। তাহলে আমি এটা কনসিডার করলাম না। জি স্যার। না, তুমি তো তখন কনফিউজড হয়ে যাবা যে আমি এখানে এফ অফ এক্স থেকে শুরু করেছি, যখন তুমি সেকেন্ড অর্ডারে যাবা তখনও তুমি এফ অফ এক্স এখানে বসাবা। জি তাই স্যার, বসাবা বুঝতে না, কারণ তুমি তো পেরেছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে তুমি তো এটা দিয়ে যাচ্ছ না, তুমি যাচ্ছ এখান থেকে। ক্লিয়ার হয় নাই? না স্যার, বুঝতে পেরেছি স্যার। বলো, আর কার বুঝতে সমস্যা হয়েছে? এইটা বুঝতে পেরেছি কে কে সেটা আগে বুঝি, সবাই বুঝতে পেরেছি? স্যার প্রসেসটা Yes, বুঝছি sir. স্যার, বাট একটু কনফিউশন আছে স্যার র্যাম্প আর স্টেপ নিয়ে স্যার। র্যাম্প হচ্ছে যে আমি মোর দেন ওয়ান স্টেপ নিচ্ছি, সেটাকে আমি র্যাম্প বলছি। যেখানে আমার মোর দেন ওয়ান স্টেপ থাকে সেটাকে আমি র্যাম্প বলছি। স্টেপটা যদি আমি স্যার দেখি স্যার 1 থেকে 6 এ যাচ্ছে, ফর এক্সাম্পল ধরেন স্যার 1 থেকে 3 তে গেল, তারপর 3 থেকে 6 এ গেল, ওটাকে আমি কি বলবো স্যার? র্যাম্প বলবা। বুঝছো না আমার কথা? সে যদি এইখান থেকে এইভাবে যায়, এইভাবে যায়, এখানে একটা ব্লক আছে, তো একই স্ট্রেট লাইন উপরে উঠে বা নামে, এটাকে আমি র্যাম্প বলছি। 1 3 6 এরকম বলছো তো, তো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বুঝছো না আমার কথা? মানে মিনিমাম থেকে ম্যাক্সিমামে যদি ডিরেক্টলি চলে যায় তখনই স্যার স্টেপ হবে ওটা? একটা শুধু যদি একটা থাকে সেটাকে আমরা বলছি স্টেপ। আমি কখন স্টেপ বলি? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, এটা একটা স্টেপ বা স্টেজ। জি স্যার। আর যখন ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, সেটাকে আমি বলছি র্যাম্প। বোঝা গেল? আসসালামু আলাইকুম স্যার। স্যার মানে হচ্ছে স্টেপে একটা মানে একটা ভ্যালু যেতে পারে, মানে সবসময় নট নেসেসারিলি এরকম 5টা ভ্যালু চলে যাবে। হ্যাঁ, যেতেই পারে, তোমার এখান থেকে 2 আসতে পারে, সমস্যা নাই তো। স্যার স্যার মানে হচ্ছে কন্টিনিউ হবে না, এর পরের বার কনস্ট্যান্ট হয়ে যাবে, যখনই তাহলে তোমার স্টেপ কন্টিনিউ বলবো হচ্ছে স্যার। তখন সেটাকে আমি স্টেপ বলছি না তো, সেটাকে আমি র্যাম্প বলছি, সেটাই তো বলছি। স্যার জি স্যার, জি স্যার, জি স্যার। স্টেপ শুধুমাত্র একটাই হবে, এটাকে আমি স্টেপ বলছি। এখন তুমি যদি বলো তাহলে এখানে এইটা হচ্ছে আমার স্টেপ, এইটুকু স্যার হচ্ছে স্টেপ, আর এই পুরোটুকু হচ্ছে আমার র্যাম্প। স্যার র্যাম্প ইজ এ কম্বিনেশন অফ স্টেপস। ধরে নিতে পারো সেম জিনিস। স্যার বাকিরা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি স্যার। সবাই বুঝতে পেরেছি? গুড। আমি শর্টকাট ওয়ে তার বলেই দিব না। ইন্টারেস্টিং, নট ব্যাড। আচ্ছা, লেটস ফিগার আউট দি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লিখে নিই। 0 at constant level, দেন হচ্ছে নন জিরো at onset and end of step and ramp, 0 along ramp. Right. Let's move to this one. এখন আমি যাব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে। এখনো আমি কনসিডার করব এটা। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কি বলা হয়েছে? 0 at constant গ্রে লেভেল। শুরু করেছে এখান থেকে 0 0, কারণ বলছি কনস্ট্যান্ট গ্রে লেভেলের ক্ষেত্রে 0, সেটা রুলে লেখা আছে, লিখলাম। দেন আমি বলছি নন জিরো অ্যাট অনসেট, মানে যেখান থেকে শুরু করছি, অ্যান্ড এন্ড অফ স্টেপ অ্যান্ড র্যাম্প, দুটোর ক্ষেত্রেই। এটা আমার র্যাম্প, এটা আমার স্টেপ, দুটোর ক্ষেত্রেই যখন আমি শুরু করব সেটা হচ্ছে আমার নন জিরো হবে। তাহলে কি হবে?
এখান থেকে যখন এই পজিশনে আসবো সেটা হচ্ছে আমার নন জিরো। তাহলে আমি কি ইনক্রিমেন্ট হয়েছে না ডিক্রিমেন্ট হয়েছে, যেটা আমি ডলার দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, ডিক্রিমেন্ট হয়েছে না, ডিক্রিমেন্ট হয়েছে। জি স্যার, ডিক্রিমেন্ট Yes, sir. যদি ডিক্রিমেন্ট হয়েই থাকে তাহলে তার কতটুকু ডিক্রিমেন্ট হচ্ছে, 1 মাইনাস 1 মাইনাস। দেন আমি বলেছি শুধুমাত্র বলেছে নন জিরো অ্যাট অনসেট অ্যান্ড এন্ড অফ স্টেপ অ্যান্ড র্যাম্প। তাহলে বাকিগুলো কি হচ্ছে, জিরো অ্যালং র্যাম্প, জিরো জিরো জিরো, এটুকু পেয়েছি। এইখানে এসে কি হবে সেটা আমি এখন বলবো না, পরে বলে দিচ্ছি। আবার এখানে বলেছে, এখানে এসে দেখছি আমি জিরো অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল। তাহলে জিরো অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল যদি হয়, এটা জিরো বসাইলাম, এটা জিরো বসাইলাম, এটা জিরো। এইখান থেকে এখানে কি হবে, ওখানে রুলে বলে দেওয়া আছে নন জিরো অ্যাট অনসেট অ্যান্ড এন্ড। এটা হচ্ছে আমার অনসেট, যেখান থেকে শুরু করেছি, এবং এটা হচ্ছে এন্ড। এটা আমার অনসেট নন জিরো হবে। কতটুকু নন জিরো হবে সেটা আমি কিভাবে ইয়ে করব, মনে রাখার সহজ বুদ্ধি, সেটা হচ্ছে যদি যেখানে এসে সে থামছে, এখানে কোন পজিশনে আছে, পজিশনটা কত, ওয়ানে আছে না, ওয়ানে আছে। Yes, sir. যদি ওয়ানে থাকে তাহলে সেখানে, সেখান থেকে তার পরের পজিশনটা ওইটাই থাকবে, যেহেতু নন জিরো বলেছে। তারপরে জিরো অ্যালং অ্যাট কনস্ট্যান্ট গ্রে লেভেল, 4টা জিরো বসিয়েছি। দেন বলেছি নন জিরো অ্যাট অনসেট অ্যান্ড এন্ড অফ স্টেপ অ্যান্ড র্যাম্প। তাহলে এখান থেকে যখন আমি এখানে যাচ্ছি, এটা হচ্ছে আমার অনসেট, এখান থেকে শুরু করেছি, কত ইনক্রিমেন্ট হয়েছে, 5। এটা হচ্ছে আমার স্টেপের ক্ষেত্রে অনসেট, শুরু করেছি, এটা হচ্ছে আমার এন্ড। এখান থেকে যখন এখানে যাব, এখান থেকে কতটুকু আমার এক্সটেনশন হয়েছে, 5। বাকিগুলো হচ্ছে আবার জিরো অ্যাট কনস্ট্যান্ট, জিরো জিরো। এবার মিলিয়ে দেখি ঠিক আছে কিনা, জিরো জিরো মাইনাস 1 জিরো। র্যাম্পে এগুলো জিরো হচ্ছে কেন, এই যে যখন নামছে স্যার? আগে মিলিয়ে দেখি তারপরে বলছি, বি উইথ মি। মাইনাস মাইনাস হয়ে গেল। এটা দিয়ে করলে হবে না এইভাবে, এটা দিয়ে করতে গেলে তোমাকে আমাকে আরেকটা ক্লু দিয়ে দিতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, কি যেন বলছিলে, কে জিজ্ঞেস করেছো জিরো কত হতে হচ্ছে, কে জিজ্ঞেস র্যাম্পে করেছো? যখন নামছিল তখন জিরো হচ্ছে কেন স্যার? লেখাই আছে জিরো অ্যালং র্যাম্প, রুলেই লেখা আছে। এই যে ও দেখো, আচ্ছা স্যার। আমাদের রুলটাতেই বলা আছে জিরো অ্যালং র্যাম্প, কোনো জিরো স্যার বসিয়ে। মাইনাস বলো, 5 কেন হলো? -5 কেন হচ্ছে, সেটার জন্য এই রুলটা লেখা নাই। সেটা হচ্ছে যে আমি যেখান থেকে শুরু করব সেখানে যদি ভ্যালুটা নেগেটিভ থাকে, যখন আমি এন্ডে যাব সেখান থেকে ভ্যালুটা পজিটিভ শুরু হবে। সেখানে যদি -1 হয়, এক্স্যাক্টলি ওই ভ্যালুটা এগিয়ে এখানে প্লাস হয়ে যাবে। এখানে কত মাইনাস ছিল, যদি 2 থাকে এখানে +2 হবে। দ্যাট মিনস এটা হচ্ছে -n যদি থাকে, এটা হচ্ছে পজিটিভ n। এখানে যদি +n থাকে, এখানে হচ্ছে -n। কারণ রুলটা হচ্ছে নন জিরো অ্যাট অনসেট অ্যান্ড এন্ড, নন জিরো হবে। স্যার অনসেটের অপোজিটটা, অনসেটের উপর নেগেটিভ করব, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ না, থাকলে পজিটিভ। অনসেটের উপর নেগেটিভ করবে না। যদি তুমি
অনসেট থেকে যদি তোমার ডিক্রিমেন্ট হয় তাহলে নেগেটিভ হচ্ছে, স্যার যদি অনসেট থেকে নেগেটিভ হয় তাহলে আমার নেগেটিভ হচ্ছে, নিচের দিকে নামে। তাহলে যতটুকু নেগেটিভ হচ্ছে ওই র্যাম বা স্টেপের ক্ষেত্রে আমি যখন লাস্ট পজিশনে গিয়ে পৌঁছাবো তারপরের স্টেপের যেটা থাকবে সেটা অতটুকুই পজিটিভ হবে যদি নেগেটিভ থাকে। স্যার সেকেন্ড Starting ক্ষেত্রে point। পজিটিভ হচ্ছে তাই 5 এবং অপোজিট করে -5 স্যার। জি স্যার। এই রুলটা ওখানে লেখা নাই। স্যার এটা স্যার আরেকভাবে বলছেন স্যার, ফার্স্ট হ্যাঁ ডেরিভেটিভ বল। ফার্স্ট করলাম, তারপরে স্যার সেকেন্ড ডেরিভেটিভের জন্য ফার্স্ট পয়েন্টটা সেম থাকবে, তারপরের পয়েন্টটা হবে স্যার ফার্স্ট ডেরিভেটিভের দুইটার ডিফারেন্স। ফার্স্ট ডেরিভেটিভ দুইটা ডিফারেন্ট মানে বুঝি নাই। স্যার সেকেন্ড ডেরিভেটিভের জন্য স্যার ফার্স্ট 6 এর জন্য 0, পরের না 6 রুল এর তো জন্য সেটা বলে না, রুল তো সেটা বলে, রুলটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ রুল আছে তো, রুল ফলো স্যার করছি, আমি নিজে থেকে কিছু বানাচ্ছি না, আমি রুলটা স্যার বলে নেই। এটা ইউজ করা যায় না স্যার, মানে দেখলাম যে এরকম করলে মিলতেছে স্যার, এই জন্য বলতেছি। কোনটা করলে? স্যার একটু নিচে গেলে ভালো হয় স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে বলো। এখানে স্যার সেকেন্ড ডেরিভেটিভের জন্য ফার্স্ট 6 এর জন্য 0 স্যার, হ্যাঁ, পরের 6 এর জন্য ওই ফার্স্ট ডেরিভেটিভের ফার্স্ট দুইটার মাইনাস, মানে ডিফারেন্স 0 আসে স্যার। তারপরে তারপরে 6 এর জন্য স্যার ফার্স্ট ডেরিভেটিভ আছে 0 আর -1, এই দুইটা ডিফারেন্স কত? -1। তো স্যার 0 থেকে -1 এ যাচ্ছে ডিফারেন্স তো -1 হলো না, +1 হয়ে গেল, তুমি তো এটা থেকে এটা ডিফারেন্স নিচ্ছ। স্যার। ফার্স্ট ডেরিভেটিভ তো 0 থেকে -1 এ নামতেছে না স্যার, এই জন্য -1। হ্যাঁ তো আবার তুমি তো স্যার এখান থেকে এখানেই যাচ্ছ, আবার তো -1ই হচ্ছে। আবার পরেরটার জন্য স্যার 6 আর 5 এর জন্য এখানে আছে -1, এখানে আছে -1 ফার্স্ট ডেরিভেটিভের। তুমি স্যার আমাকে দুইটা বলো যে এইখানে তো তোমার 0 হওয়ার কথা, না তো 1 আছে। স্যার আমরা ফার্স্ট ডেরিভেটিভের ডিফারেন্সটা নিচ্ছি স্যার। এটা এইভাবে নিচ্ছ, সরি এখান থেকে নিচ্ছ, ঠিক আছে বলো। ফার্স্টের 0-র জন্য 0 নিচ্ছি স্যার, নাও। হ্যাঁ, মানে ফার্স্ট ডেরিভেটিভ ফার্স্টের জন্য যেটা থাকবে সেকেন্ড ডেরিভেটিভের জন্য সেটাই স্যার। থাকলো। তারপরে স্যার পরের 6 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভে আসে 0 আর পরে আসে 0 স্যার, সো 0 - 0 0 স্যার। করলাম। তারপরে পরের ডেরিভেটিভের জন্য স্যার যে এটার 0, জন্য 0 আছে, এটা থেকে দুইটা থেকে বিয়োগ করলে 0 হলো, তারপরে তাহলে এই দুটা থেকে বিয়োগ করলে তো 0 হলো না। না স্যার ফার্স্টের 0-র জন্য 0 থাকবে স্যার, উপর থেকে মানে ফার্স্ট ডেরিভেটিভে যেটা আছে ফার্স্টে, সেকেন্ড ডেরিভেটিভের ফার্স্টে সেটাই থাকবে স্যার। এখান থেকে সরাসরি এটা বসাবো। সো 0 থেকে 0 স্যার, জি স্যার। বসাইলা, তারপর তারপরে স্যার দুইটা 0 আছে, সো 0 - 0 0, মানে মানে নিজের ডিফারেন্স মতো করে রুল বানাচ্ছ স্যার না এভাবে তোমার মনে মিলতে। রাখার জন্য? তুমি রুল বানাচ্ছ না মনে রাখার জন্য, সেটা আগে আমাকে বলো। স্যার তুমি মনে এটার রাখার ক্ষেত্রে জন্য। এটা সরাসরি বসাই দিলা, এটার ক্ষেত্রে তুমি মাইনাস করছো, এটার ক্ষেত্রে মাইনাস করছো, আমি সেটাই জিজ্ঞেস করছি, তুমি কি নিজের মতো বানাচ্ছ? আমি জানি না, আমি তো জানতে চাচ্ছি। তুমি যদি হয় মনে রাখতে পারো ফাইন, তোমার যদি মনে হয় কাজ করে কোনো সমস্যা নেই। স্যার মানে মিলতেছে তো স্যার, তাই এভাবে বললাম স্যার না না আমি যেভাবে ঠিক হয়। আছে, আমি তো বলি নাই, মনে রাখার অনেক সহজ বই আছে, তুমি যেভাবে মনে রাখতে চাও। তোমরা তো 500 ব্যাংক পাও না, আমরা 500 ব্যাংক পেয়েছিলাম, মানে এই এসএসসি তে আমাদের 500 ব্যাংকের একটা ইয়ে ছিল 95-এ। 95 তোমাদের জন্ম হয়েছে? আই এম নট শিওর, হয়েছে? হওয়ার কথা। 95 জন্মই হয়নি, তাহলে বললাম আর কি। 95 যখন এসএসসি দিয়েছে তখন 500 ব্যাংক ছিল, তো অতগুলো মনে রাখতে পারতাম না, অনেকগুলো কোয়েশ্চেনের আনসার একই রকম ছিল, তখন মনে রাখতাম আচ্ছা এটা যদি এরকম হয় তাহলে এরকম হতে পারে। আর তুমি যদি উভয় মনে রাখো ইটস ফাইন, সব জায়গায় টিপস এন্ড ট্রিক্স থাকে, কোনো সমস্যা নেই। তুমি এটাকে প্রথমে বসালা, দিনের থেকে বিয়োগ করলা, দেন তারপর কি এটা থেকে এটা বিয়োগ করবা, হলো স্যার না তো। এটা তো 0 থেকে -1 এ যাচ্ছে স্যার, তো কমে যাচ্ছে না স্যার, এই জন্য -1 এক কমতেছে। গুরবেড়া, স্যার আমি এটা আমি তোর কথা কিছুই স্যার বুঝতেছি এটা না। স্যার ও মনে হয় ফার্স্ট বলতে ডেরিভেটিভ চাচ্ছে হয় যে তো সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে না এটা। না তুমি স্যার আচ্ছা এটা ঠিক আছে, তোর কথা অনুযায়ী ধরে নিয়ে এখানে বসিয়েছ, তারপর এটা থেকে এভাবে বসিয়েছ, তারপরে কাকে এটা থেকে কোনটা থেকে কাকে বিয়োগ করেছ, কোনটা থেকে কাকে বিয়োগ করেছো পরাগ আমাকে বলো। স্যার ওইটাই স্যার আপনি যেটা মার্ক করছেন স্যার, 0 থেকে 0 স্যার। এটা থেকে এটা বিয়োগ করেছো না এটা থেকে মানে এটা বিয়োগ করেছো? আমি স্যার এই নাম্বার দিয়ে দুটো দিচ্ছি 1 ডিফারেন্স। and 2, আমাকে আগে এটা বলো,
ওয়ান থেকে টু বিয়োগ করেছো না টু থেকে ওয়ান বিয়োগ করেছো? স্যার 2 থেকে 1, স্যার তুমি আমি তো পর্যন্ত বেসিক্যালি ওইদিকে যাওই নাই, তো তোমার রুলের মধ্যেই পড়লো না। তুমি তো আগে ওয়ান হয়ে তারপর টুতে যাবে। তুমি মনে রাখার জন্য করতে পারো, ইটস ফাইন, স্যার ইটস ফাইন। তুমি যদি মনে রাখার জন্য করতে পারো যে তুমি মিলে গেছে, স্যার আই ক্যান ডু ইট দিস ওয়ে, অ্যাবসলিউটলি ফাইন। কারণ তুমি জিরো থেকে ফাইভ বিয়োগ করলে -1 আসবে, এই ফাইভ থেকে বিয়োগ করলে ফাইভ আসবে। তুমি এভাবে মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। স্যার তাসনিম বলো কি হয়েছে। স্যার এটা সরি, স্যার ফার্স্ট ডেরিভেটিভকে যদি আমরা আবার ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে স্যার সেকেন্ড ডেরিভেটিভটা তো হয়ে যায়। কিভাবে করবা? তাই যে মানে নর্মালি স্যার যেমন ফার্স্ট ডেরিভেটিভ থেকে তো প্রথমে জিরোই থাকবে, পরে হচ্ছে যখন 0 থেকে -1 হলো তখন হচ্ছে 1 ডিক্রিমেন্ট হলো এজন্য -1, -1 আবার -1ই আছে এজন্য কনস্ট্যান্ট গুলাতে 0। আবার হচ্ছে লাস্টে যে এন্ডে যে -1 থেকে 0 হলো, সো -1 থেকে 0 মানে হচ্ছে 1 ইনক্রিমেন্ট হলো এজন্য 1। আবার সেম স্যার ওখানে 0 থেকে 5-এ হচ্ছে যে ইনক্রিমেন্ট হয় এজন্য 5, আর 5 থেকে 0-তে আসলে হচ্ছে 5 ডিক্রিমেন্ট হয় এজন্য স্যার -5 হয়েছে। ঠিক আছে, তুমি যদি সেভাবে করতে চাও কোনো সমস্যা নাই, সেটাও চলবে। হ্যাপি? তুমি পারলেই হলো। নাও লেটস গো টু দিস ওয়ান। বলেন, এখন এটা কেমনে করবেন বলেন, এবার করে আমাকে বলেন। এটা করেন তাহলে, যে যেভাবে মনে হয়, শর্টকাট ওয়ে হোক, পরাগ যেটা বললো, তাসনিম যেটা বললো, তোমাদের যাদের যেভাবে মনে হয় করে আমাকে বলো যে স্যার আমার রেজাল্ট করো। এটা হচ্ছে রুফ। করো, করে আমাকে বলো কি হয়েছে। সময় হচ্ছে 3-6 মিনিট। ইউ ক্যান ডু ইট। কার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হয়েছে, কে করতে পেরেছি? স্যার ডান স্যার। করে ফেলেছো? ভ্যালু বলো। স্যার 5টা -1 স্যার। কে বলছে?
স্যার ফ্লাইং বলো অফিসার মৈত্রী। মৈত্রেয়ী স্যার। হ্যাঁ মৈত্রী বলো। স্যার ফার্স্ট 5 এর কিছু লিখবো না, যেহেতু স্যার আমরা ফার্স্টটা কনসিডার করি না স্যার, x-1 জিনিসটা তুমি নেই। প্রিফারেন্সটা বলো তাহলেই হবে। স্যার ভ্যালু হচ্ছে ফার্স্টে 5টা -1। এখান থেকে শুরু। জি স্যার। দেন স্যার দেন 2 zeros, দেন স্যার 6 -6, 3 zeros, 1, then 2 sir, -2, -1, স্যার 3টা 0 স্যার, 7, 3টা 0 স্যার। আমি আমি করি নাই, তাই আমি বলতে পারছি না। করতে হবে, তবে বলতে হবে। স্যার আমারও সেম অ্যান্সার এসেছে। সেটাই আছে স্যার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি আসবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমাকে বলো। এটা পারলে তো এটা পেরে যাওয়া উচিত। স্যার হয়েছে স্যার। বলো। স্যার ফার্স্টে -1, তারপর স্যার 4টা 0, তারপর স্যার 1, তারপর 0, তারপর 6, তারপর -12, তারপর স্যার আবার 6, ডাবল 0, ডাবল 1, -4, ডাবল 1, ডাবল 0, 7,
-7 00 সবাইটা আসছে? সবার কিরকম আসছে? স্যার এটা কিভাবে বের করতে হয় স্যার এটা বুঝিনি স্যার। মানে কি? কেউ একজন আমাকে বলেছে যে উল্টা দিক থেকে যাব। কিভাবে উল্টা দিক থেকে যাবে? সেই দিক থেকে আসছে, ওই দিক থেকে গেছে। আমি ওর হিসাব অনুযায়ী যদি ধরে নেই, তুমি ওর হিসাব অনুযায়ী ধরতে পারো, এই দিক থেকে গেছে। এখান থেকে প্রথম থেকে শুরু করেছে, এটার জন্য 0 বসিয়েছি, দেন এটা থেকে এটা বিয়োগ করেছে 0, এটা থেকে এটা বিয়োগ করেছে, তো হলো না। আমি হারিয়ে গেলাম। কি বলেছে আমি জানি না। কে কি বলেছে? আই হ্যাভ গট নো ক্লু। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে র্যাম্পের ক্ষেত্রে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট নন জিরো থাকবে। তাহলে আমি যদি স্টার্ট যদি মাইনাস দিয়ে করি, এন্ডে গিয়ে প্লাস হবে। আর স্টার্টে যদি প্লাস থাকে, এন্ডে গিয়ে মাইনাস হবে। এটা র্যাম্পের ক্ষেত্রে এবং স্টেপের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি এখানে শুরু করেছি -1 দিয়ে, তারপরটা গিয়ে আমার কি হবে? +1 হবে। কোথায় +1 হবে? এই যে এখানে। So it is going to be plus। আর রুল অনুযায়ী অ্যালং 0 অ্যালং র্যাম্প, তাহলে এগুলো হচ্ছে 0। এটা -1, সো -1 পেয়েছি, 4টা 0 +1। 0 অ্যালং কনস্ট্যান্ট গ্রে লেভেল, একটা 0 বসিয়েছি। দেন আমি ধরে নিচ্ছি যে স্টেপ 6, এখান থেকে নামছি। এটাকে আমি স্ট্রেট লাইন করে দিই আমার বোঝা সহজের জন্য, যে র্যাম্প বানিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে? হলো? আমি জানি না কে কিভাবে করেছে, আই গট নো ক্লু। কিভাবে করেছো বুঝাও। আমি সহজে বলে দিতে পারি, সিম্পল ওয়েতে আমি বলে দিতে পারি। সহজ ওইটাই বলেন স্যার। এক একজনের ওয়ে এক এক রকম। আমার হচ্ছে গিয়ে, আমি হচ্ছে গিয়ে ইকুয়েশন ফলো করব। আমি তোমাদেরকে বলে দিই, কারো কিছু চিন্তা করার দরকার নেই। ফরগেট হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন, এগুলো কিছু মনে রাখার দরকার নেই, ফরগেট ইট। আমি তাদেরকে বলে দিই, এখানে একটা ইকুয়েশন আছে, আছে না নাই? ইয়েস স্যার। ইকুয়েশনটা আমি এখানে শুধু বসাই, জাস্ট ফলো মি। যেখানে বসাই f(x+1 - f), এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না? ইয়েস ফার্স্ট স্যার। অর্ডার ডেরিভেটিভ। এইবার বসাও, এটা হচ্ছে আমার এখান থেকে শুরু, এটা হচ্ছে আমার f(x). এবার বসাও, দেখো হয় কিনা। এটা হচ্ছে আমার x+1, ভ্যালু কত? x+1 এর ভ্যালু কত? 6 - 6, 0 পেয়েছো? ইয়েস স্যার। দেন এখানে আমি আসি 6, এটা হচ্ছে x+1, এটা হচ্ছে f(x). যখন আমি এখানে চলে গেছি, এটা x+1, সরি ভুল বলছি, আমি যখন এখানে আছি, এটা হচ্ছে আমার x+1, এটা হচ্ছে f(x). এটা থেকে এটা বিয়োগ করলে 0 পেয়েছো? জি স্যার। দেন আমি যখন এইখানে, এটা হচ্ছে আমার f(x), এটা হচ্ছে x+1, x+1 এর ভ্যালু কত? 5, x এর ভ্যালু কত? 6, এটা আমার f(x), আমি এখানে আছি। তাহলে এই ভ্যালুটা কত? 6, এই ভ্যালুটা 5। তাহলে 5 - 6 কত? ভ্যালু কত? -1 আসছে। -1 ইয়েস। এখন আমি যখন এইখানে আছি, এটা আমার f(x), এটা x+1, f(x+1) ভ্যালু কত? 4, আর f(x) হচ্ছে 5। তো 4 থেকে 5 গেলে কত থাকে? -1।
যখন এখানে আছি 3 মাইনাস 4 মাইনাস 1, যখন এখানে আছি 2 মাইনাস 3 মাইনাস 1, যখন এখানে আছি 1 মাইনাস 2 মাইনাস 1, যখন এইখানে আছি তখন কত হচ্ছে 0, এটাও তো 0, এটাও 0, 1 মাইনাস 1 0 0 0 0 0। যখন আমি এইখানে আছি তার মানে এক স্টেপ আগে চলে গেছে। যখন আমি এখান থেকে শুরু করেছি এটার জন্য হচ্ছে নেক্সট স্টেপ আগে চলে গেছে, কে হারিয়ে ফেলে। যখন আমি এইখানে এইখানে আছি তখন এইখানে যখন আছি তখন হচ্ছে আমার এফ অফ এক্স হচ্ছে +1 হচ্ছে এটা, এই জন্য আমি উল্টা হয়ে গেছে। তাহলে 1 মাইনাস 1 0। যখন আমি এইখানে আছি এটা হচ্ছে আমার এফ অফ এক্স, আর এটা হচ্ছে এফ অফ এক্স +1। এফ অফ এক্স +1 এর ভ্যালু কত? 6 মাইনাস 1। যখন আমি এখানে আছি এটা হচ্ছে এফ অফ এক্স +1 6 মাইনাস 6। যখন এখানে আছি এটা হচ্ছে এফ অফ এক্স +1। যখন এখানে আছি জাস্ট ইকুয়েশনে ফেলে দাও, ইটস ডান। নেক্সট ইকুয়েশন কি ছিল? এটাকে ক্লিয়ার হয়েছে? জাস্ট শুধু ইকুয়েশনে ফেলো, আর কিচ্ছু না। এখন তুমি যেভাবে হিসাব করো আমার কোনো আপত্তি নেই। মৈত্রী আমাকে জিজ্ঞেস করেছে সেকেন্ড ডেরিভেটিভটা কিভাবে করেছে, তাই না? মৈত্রী স্যার আছো? জি স্যার 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 সেকেন্ড ফার্স্ট ডেরিভেটিভ অর্ডারের উপর যদি আমরা স্যার আবার ফার্স্ট অর্ডার করেছি তাহলে তো হয়ে যাচ্ছে, মানে যদি ধরি যে হবেই ফার্স্ট তো, অর্ডার হবে না? ফার্স্ট ডেরিভেটিভ অর্ডারে কি দিতে আরেকবার হবে। ফার্স্ট অর্ডার করলে অটোমেটিক সেকেন্ড অর্ডার হবে, তো সেটা তুমি জি স্যার, করতে তাহলে পারো স্যার অথবা ফর্মুলাটা সিম্পল থাকতো স্যার, মানে তাহলে সেকেন্ড তুমি অর্ডারের সেটাও করতে ফর্মুলাটা পারো। লাগতো না স্যার। আমি আমি হলে যেটা করব সেটা হচ্ছে আমি রুলেই ফেলে দেবো এক্স মাইনাস 1 স্যার মাইনাস 2 এফ অফ এক্স। আর তুমি ফার্স্ট এটা করলে আমাকে এখান থেকে যেতে হবে। তুমি যদি ফার্স্ট অর্ডারকে আবার ওটা করো তুমি সেকেন্ড অর্ডার যেতে বলতে সব ঠিক। আমি যে ইকুয়েশনটা এখন যেটা বলছি সেটা যাচ্ছে কোত্থেকে? আমার এই অরিজিনাল স্ক্যান লাইন থেকে। এখন তুমি যদি বলো স্যার আমি ওইটাই ইউজ করব, এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স, দ্যাট মিনস তুমি সেকেন্ড ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটাকে তুমি ধরছো স্ক্যান লাইন, তাহলে করলেও হবে। বোঝা গেছে আমার কথা? তুমি যেভাবে খুশি করো, আমার কোনো আপত্তি নেই। আমি যদি এটা ফলো করি তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 হচ্ছে এফ অফ এক্স, আর হচ্ছে এফ অফ এক্স প্লাস 1। বসাই দেখি কি আসে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, 6 6 12 মাইনাস 2 এফ এক্স, 12 মাইনাস 12 0। যখন আমি এইখানে এটা হচ্ছে আমার এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স মাইনাস 1, 6 দুগুণে 12, এটা হচ্ছে মাইনাস 12, এটা হচ্ছে প্লাস 6, আর এটা হচ্ছে প্লাস 5। কত আসা উচিত? -1। মাঝখান থেকে একটা গায়েব করে চলে গেলাম, ওইখান তো নেই নেই। যখন এখানে আছি তখন এটা হচ্ছে এফ অফ এক্স, যখন এখানে আছি তখন এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 0। যখন এখানে আছি 5 প্লাস 6 11 মাইনাস 12 বিকজ মাইনাস। যখন এখানে আছি তখন 4 প্লাস 6 10 মাইনাস 10। যখন এখানে আছি 2, 2 না 3, 3 4 5, 3 প্লাস 5 8, 4 দুগুণে 8 শূন্য। যখন এখানে আছি 2 আর 4 6, 3 দুগুণে 6। এখানে আছি 1 2, আবার গুগলে করে রেখেছি। এই জন্য বোর্ডে করাটা বেস্ট। আবার করি, এখান থেকে শুরু করেছি
এটা আমার এক্স। 6 6 12 মাইনাস 12 ইকুয়াল 0। এইখানে আছি 6 6 12 মাইনাস 12। এখানে যখন আছি 5 প্লাস 6 11 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস। যখন আমি এইখানে আছি 4 প্লাস 6 10 5 দুগুণে 10 শূন্য। এখানে আছি 3 আর 5 3 8 8 থেকে 4 দুগুণে 8 গেলে শূন্য। এখানে আছি 2 প্লাস 4 ইকুয়াল 6 3 দুগুণে 6। এবার ঠিক আছে, মানে এখানে আছি 1 প্লাস 3 ইকুয়ালস 4 মাইনাস 2 দুগুণে 4। যখন আমি এখানে আছি এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2। 3 3 থেকে 2 বিয়োগ করলে প্লাস। এখন আমি এইখানে আছি 20 বি 0, কারণ এটা 1 এটা 1, এটা হচ্ছে 2। যখন এখানে আছি এটা 1 এটা 1 মাইনাস 2। যখন এখানে আছি সেকেন্ড 1 প্লাস 1 মাইনাস 2। যখন এখানে আছি এটা 1 এটা 1 মাইনাস 2 ইকুয়াল। যখন আমি এখানে আছি তখন কি হয়েছে, এটা হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স মাইনাস। তাহলে 6 প্লাস 1 7 মাইনাস, সরি 6 প্লাস 1 7 মাইনাস 2। 7 থেকে 2 গেলে কত থাকে 5। দেখেন এখানে আছি এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 হচ্ছে এটা। এটা হচ্ছে 6 দুগুণে 12, সরি এটা হচ্ছে 6 আর হচ্ছে 0 6 0 6 আর 1 7, 7 থেকে 12 বিয়োগ করলে কত থাকে -5। তখন এখানে আছি এটা 6 এটা 6 12 মাইনাস 12 0। যখন এখানে আছি 0, যখন এখানে আছি, বোঝা গেছে? একটা মিনিট চলে আসছে। এখন তুমি তোমার সুবিধা মতো যেটা তোমার সুবিধা হয়, এটা কি বোঝা গেছে? বলো কার কোনটাতে সুবিধা হয় আমি জানি না। মিলতেছে না? ইয়োর মিলছে না? আমি জানি না, আমি তো ফার্স্ট ডেরিভেটিভ আমি করতে বলি নাই, কেউ করতে চাইলে করতে পারে, আমি জানি না, আমি তো করি নাই। আমি জানি যে আমি ওইটার মধ্যে ফেলে দিব এমনি হয়ে যাবে। আমি জানি না, অর্থ কথা না হইলে তো আমার কিছু করার নাই, কারণ আমি এটা করি নাই। যেটা আমি করি নাই সেটা অ্যান্সার আমার কাছে নাই। সব অ্যান্সার দিতে পারলে তো ভালোই হতো। এখানে বসাই, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, তাই না? আমি এখান থেকে শুরু করেছি, এখান থেকে তো শুরু করবো তাই না? তাহলে যদি এখান থেকে শুরু করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4 9, 9 থেকে 10 বিয়োগ করছে তাহলে কত থাকবে আমার?
কত থাকে? -1 থাকে। -1 বললাম, -1। দেন আমি যখন এইখানে, তখন কত হবে? আমি সব জায়গায় এখানে গুবলে পাকায় ফেলি। তোমরা বলো না কিছু, অনেকে নিয়ে বলে লাভ নেই। আচ্ছা, যখন আমি এইখানে আছি, তখন হচ্ছে 3 আর 5, 5 3 8, 8 থেকে 4 গেলে 0। যখন এখানে আছি 2 আর 4, 6, 6 থেকে 6 গেলে 0। যখন এখানে আছি 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে 4, মানে 2 এর মাল্টিপ্লিকেশন 0। যখন এখানে আছি, তখন কত হচ্ছে? 0 + 2 = 2 - 2 multiply by 1 2। যখন এখানে আছি, তখন কি 0 + 1 1, 1 থেকে 0 বিয়োগ করছি +1। যখন এখানে আছি 0 0 0, 0 কে যত দিয়ে গুণ করি একই হবে। যখন এখানে আছি তখন কি হবে? এটা হচ্ছে আমার কত? 6। 6 + 0 - 0, তাহলে কত হচ্ছে? 6। যখন আমি এখানে আছি, তখন কি হচ্ছে? 0 + 0, কারণ এটা হচ্ছে x - 1, এটা হচ্ছে x + 1, আর এটা হচ্ছে f(x). তাহলে এটা 0, এটাও 0, দুটো পজিটিভ ছিল, এটা প্লাস এটা 0, মাইনাস হচ্ছে 6 2 12 মাইনাস। যখন আমি এইখানে আছি, এটা হচ্ছে x + 1, এটা হচ্ছে x - 1, তাহলে কত হচ্ছে? বলো কত হচ্ছে? কেউ আমাকে বলে না। আমি আছি না নাই? 6 তো বলো কত হচ্ছে? 6 হচ্ছে স্যার। 0 + 6 - 0 6। যখন এখানে আছি তখন কি হচ্ছে? সব 0। যখন এখানে আছি তাও 0, 0, বুঝে নিও। যখন আমি এখানে আছি তখন কি হচ্ছে? 1 + 0 - 0, তাহলে কত হচ্ছে? যখন আমি এখানে আছি তখন ভ্যালু কত হচ্ছে? এটা কত? কোথায় গেছে? তো 1 হবে। 0 1 2 3 তে গেছে। এটা কি 3 তে? আমি 3 তাহলে - 3 2 স্যার, + 1 0 - 1 কত হয়েছে? 1 কেন 1। বলছো? 1 কেন হবে? 3 + 0 - 1 2 হওয়ার কথা। যত কথা আমি বলি বসে। ঠিক আছে, 1ই হবে। রেক্টিফিকেশন দাও, বলো স্যার জি আপনি স্যার, ভুল 1 হবে করেছেন। স্যার। 1 তো হবে, আমি ভুল কি কোথায় ভুল করেছি সেটা তো বললে না। এটা 3 বসিয়েছি, এটা 0 বসিয়েছি। তারপর আমি 3 থেকে 2 বিয়োগ করব। আমি তো বিয়োগ করেছি 1 -2f(x) না, আমি তো ভুলে গেছি। এই যে 2টা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, 3 থেকে 2 গেলে 1। ঠিক আছে, যখন আমি এখানে আছি তখন কি হবে? 1 + 1 - 6 কত হচ্ছে? -4। যখন এখানে আছি তখন কত হচ্ছে? 0 + 1 - 0। যখন এখানে আছি তখন কত হবে? আবার কি ভুল করে ফেললাম? এক স্টেপ আগে চলে গেছি। না স্যার, 1 হবে স্যার। স্যার 1 হবে পরেরটা। এইখানে আসলে তো 1 হয় না, আমি তো আবার এক স্টেপ আগে চলে গেছি। না স্যার, ঠিক আছে। কেমনে ঠিক আছে? এটাও 0, এটাও 0, মাইনাস তো 0ই হবে। আমি তো এক স্টেপ আগে চলে গেছি, তো 0 আসতেছে আমার, তার মানে আমি এক স্টেপ আগে চলে গেছি। তোমরা আমাকে খালি গুবলে পাকাচ্ছ। আবার করি, ঠিক আছে। যখন আমি এখানে আছি, এটা হচ্ছে আমার -1। দাঁড়াও, তোমাদের কথা শুনলে হবে না, আমি বোর্ডে নাই, কাজে আমি নিজে লিখতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। আমি সবসময় যেটা ভুলে যাই। এটা হচ্ছে x + 1, এটা হচ্ছে x - 1। 3 + 0 - 2 এটার ক্ষেত্রে।
এটার ক্ষেত্রে 1 প্লাস 0 মাইনাস 0। ঠিক আছে, যখন আমি এইখানে আছি, টেক্সট আগে চলে গেছে, না, আমাকে তো বলো নাই। যখন এইখানে আছি তখন এটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 6 মাইনাস 4। যখন আমি এইখানে আছি তখন কত হয়েছে? 0 প্লাস 3 মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস। তারপর তো এখানে আসার কথা, আমি তো এক ধাপে এখানে চলে গেছে, সেটা তো বলো নাই আমারে। যখন এখানে আছি 0 প্লাস 1 মাইনাস 0 ইকুয়াল টু, এবার ঠিক আছে। যখন আমি এখানে আছি এটা 0, এটা 0, যখন এখানে আছি এটা 0, এটা 0। যখন আবার গুগলে ফাঁকে ফেলেছি, এখন আমি এইখানে আছি, এটা হচ্ছে 7 প্লাস 0 মাইনাস 0। যখন এখানে আছি 0 প্লাস 7 মাইনাস 14 ইকুয়াল টু, ঠিক আছে, হয়েছে? ইয়েস স্যার। কে বলছিল যে স্যার মিললো না? এবার মিলেছে? কে বলেছো মিলে নাই? আমি জানি না, আমি তো ওভাবে করি নাই। যেটা আমি করি না সেটা আমি বলতে পারছি না, কারণ তোমাকে ভুল আনসার দিয়ে তো আমার কোনো লাভ নাই। আলটিমেটলি তুমি যখন করতে যাবে তখন দেখবে যে হয় নাই। যেটা আমি করি না সেটা আমি বলতে পারছি না। আমি শুধুমাত্র আমার যেই ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে ফেলে দিয়েছি। এইটারও মনে রাখার আরো সহজ বই আছে, এত কিছুও করতে হবে না। সেটাও কি বলে দিব? বলে জি দিব? স্যার। এত কিছু বলে দিলে তো সমস্যা। এটা দিয়ে বলে দিই, আচ্ছা এটা দিয়ে বলে দিই। তো কি করেছিল? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো কোথায় গেল? হারিয়ে গেছে। মনে রাখবো আমরা বলেছি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমার ডাউন গ্রেডে যায় তাহলে নেগেটিভ হবে, এটুকু যেন মনে থাকে। যদি আপে যায় তাহলে পজিটিভ হবে, এটা মনে রাখবা। টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে সবগুলো আমার এতগুলো ক্যালকুলেশন করতে হবে না। যদি ডাউন গ্রেডে হয় তাহলে নেগেটিভ, আর যদি আপে যায় তাহলে পজিটিভ। এটা কার জন্য প্রযোজ্য? র্যাম অ্যান্ড স্টেপ দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি যখন এইখানে আছি তখন কি আমার নিচের দিকে নামছে না? নামছে? যদি নামে তাহলে কতটুকু নেমেছে? 1 ঘর নেমেছে। চোখ বন্ধ করে এটা 1 বসাও, আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখাচ্ছি। 1, আমি আর কোনো কিছু হিসাব করলাম না, কথাটা বুঝো। দেন আমার এখানে এই যে এই র্যাম্প এখান থেকে শুরু শেষ হয়েছে কোথায়? এখানে না? এখানে শেষ হয়েছে। যদি এখানে শেষ হয় তাহলে হিসাব করবা যে এর মাঝখানে কয়টা ঘর আছে। 1 2 3 4, 4টা ঘর আগে ফাঁকা রাখো। দেন আমি শুরু করেছিলাম কি দিয়ে? নেগেটিভ দিয়ে। তাহলে যদি নেগেটিভ দিয়ে শুরু করে থাকে তাহলে এটা আমার পজিটিভ হবে। চোখ বন্ধ করে হিসাব করার দরকারই নাই। কত নেগেটিভ ছিল? -1, তো এটা +1। আমি তোমাদেরকে অ্যান্সারটা, আমি জানি না কি আছে, আমি কিন্তু হিসাব করছি না, তোমরা অ্যান্সারটা মিলিয়ে দেখবে। আর মাঝখানে যা আছে সবগুলো তুমি আগে 0 বসাবে। কারণ কেন 0 বসাবে? এইটা কন্টিনিউয়াসলি সেম স্লোপে নেমেছে। দেখো 5 4 3 2 1 0, তাহলে মাঝখানে যা আছে সবগুলো 0 বসাও। আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কথা বলছি, আমি কিন্তু রেজাল্ট জানি না, আমার মনেও নেই, মানে এখানে লেখা নাই এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেন কি আছে? যদি সমান থাকে, একই রকম থাকে, চোখ বন্ধ করে 0। তুমি চাইলে কিছু ক্যালকুলেশন করতে হবে, যদি মনে হয় আমি ক্যালকুলেশন করতে চাই, ইউ ডু ইট, কোনো সমস্যা নেই। তারপর তুমি দেখো যদি এরকম হয়, এটাকে আমি বলছি রুফ। রুফ থেকে যখন উপরে উঠবে, যখন নিচে নামবে, কতটুকু উপরে উঠেছে সেটা আগে বুঝি। কতটুকু উপরে উঠেছে? এটা কি উপরে উঠে না নিচে নেমেছে? যদি উপরে যায়, আমি বলছি পজিটিভ, তাহলে 6। এই যে এখান থেকে শুরু করেছি, উঠার পরে কোথায় দিয়ে নেমেছে? এইখানে। মাঝখানে কয়টা ঘর আছে? একটা ঘর ফাঁকা আছে না? আছে? উত্তর দেয় না। জি স্যার।
যদি একটা ঘর ফাঁকা থাকে তাহলে আমরা কি বলেছি যে আমার যদি এটা মনে রাখতে হবে, যদি থিন লাইনের ক্ষেত্রে বা রুফের ক্ষেত্রে দুই পাশে সেমই হবে। কারণ আমার ছাদ যখন থাকে, ছাদের এক সাইডে ঢালু থাকে, এক সাইডে উপরে থাকে, এরকম থাকে কি? থাকে না, কিন্তু থাকে। আমি যখন বাড়ি বানাই, যে এরকম যখন বাড়ি বানাই, আমার রুফটা কি একদিকে এরকম ঢালু ঢালু থাকে? থাকে না, কিন্তু থাকে, ইকুয়াল থাকে না? যদি ইকুয়াল থাকে তাহলে আমি যেখান থেকে শুরু করব, এই যে আমি শুরু করেছি এই পজিশন থেকে, এখানে কি বসিয়েছি 6, তার মাঝখানে কয়টা পয়েন্ট আছে সেটা আমি ফাঁকা রেখে পরে পজিশনটাকে চোখ বন্ধ করে ওইটা বসিয়ে দাও। এই ভ্যালুটা এখানে বসিয়েছি। এখন তার মাঝখানে আমার কি আছে? একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টের ভ্যালুটা কি হবে? এই দুইটা ভ্যালু যোগ করার পর যে ভ্যালুটা সেটা নেগেটিভ ভ্যালু। এরকমই কি আসছে তোমাদের? আমি জানি না কি আসছে, আমি তো ভুল করলাম নাকি? ভুল বলেছি না ঠিক বলেছি? দাঁড়াও, তো ফার্স্ট অর্ডার -12 আসবে না। ফার্স্ট ফার্স্ট ডেরিভেটিভে তো স্যার প্রথমে 5টা ওয়ান হবে। আমি তো এখন ফার্স্ট অর্ডার 5টা থেকে সেকেন্ড -1। অর্ডারে চলে গেছি, সেকেন্ড অর্ডারেই চলে গেছে। লাগা থাকো। না, এই যে কিছু কিছু জায়গায় ক্যালকুলেশন করতে হবে, আমি তো এগুলা শর্টকাট বলতে গিয়ে আমি তো আটকে গেছি। যে এখানে এসে আমার একটু ক্যালকুলেশন করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বসাইতে হবে, আমি মনে নেই। সব জায়গায় এই শর্টকাট ওয়ে মারলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, এটা একটু করে নিবা। দেন এগুলো তুমি জানো, এখানে কি আছে, জিরো বসাবা। দেন এগুলো জিরো বসাবা। স্টেপের ক্ষেত্রে আমার শুরু হয়েছে যেটা দিয়ে, সেটা শেষ হবে ঠিক তার অপোজিট। এখানে শুরু করেছে কি দিয়ে, এখান থেকে জাম্প করে উঠেছে +7, তাইলে এখানে গিয়ে -7। বাকিগুলো এই যে এখানে আছে 0। এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো বাকি আছে ওগুলো তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হিসাব করো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে হিসাব ঠিক। তাহলে তোমাকে সবগুলোর জন্য এরকম করে ক্যালকুলেট করতে হবে না। আমি এখানে এসে হিসাব হারিয়ে ফেলেছি। স্যার ফার্স্টের দিকেও তো স্যার স্যার ফার্স্টের দিকে স্যার 5টা -1 হবে স্যার, 0 হবে না ফার্স্টের দিকে। বুঝি নাই। স্যার ফার্স্টের দিকেও তো স্যার -1 এর পরে স্যার 0 হবে না, -1ই হবে স্যার প্রথম 5টা। প্রত্যেকবারই তো হচ্ছে -1 করে ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে কি 1 করে আমি ডিক্রিমেন্ট হচ্ছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলছিলাম এতক্ষণ ধরে? জি স্যার মনে হয়। জি স্যার। আমি এতক্ষণ ধরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলছি, তাইলে রইল কি? এত গুবলেটি পাকায় ফেলছি। যাও, এত শর্টকাট বলা যাবে না, নিজেরা খুঁজে বের করো। আমি ওই ইকুয়েশন দিয়ে দিয়েছি, ইকুয়েশন দিয়ে করবা, যাও। মাথা কাজ করতেছে না। এতক্ষণ ধরে ফার্স্ট অর্ডার বলে এখন মনে হলো সেকেন্ড অর্ডার বলেছে, তাহলে আর হলো না। ফার্স্ট অর্ডারে কি হয়ে যায়? জানো, এখানে গ্রে লেভেল নাই, ইটস নট গোয়িং টু বি 0। তাহলে এখানে -1 প্লাস কি হয়েছে? ভুল করে ফেলেছি, আবারও ভুল করেছি। স্যার 4 -5 -1 হবে। স্যার ফার্স্ট অর্ডারের জন্য স্যার সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করে দিলেই স্যার হয়, মানে স্যার এটাই মনে হয় সেটা তো করলাম, শর্টকাট। সেটা তো জি করলাম। স্যার 4 -5 মানে -1। এত -1 তো দিয়েছি। জি স্যার, তারপর স্যার 3 -4 -1।
না, আমি শর্টকাটে যেতে আগ্রহী না, বেশি বুঝতে গেলে ঝামেলা। তো এফ অফ এক্স প্লাস তোমরা ওয়ান তোমাদের থেকে মতো করে তোমরা তোমাদের মতো করে হিসাব করো, আমি ভুলে গেছি। আমার শুধু একটাই মনে আছে, লেটস পুট ইট ইন দ্য ইকুয়েশন, বাকিটা আমার মনে নেই। স্যার আর ইকুয়েশনেই আমি তো স্যার বসিয়েছি স্যার, এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স, মানে সেকেন্ডটা থেকে ইকুয়েশনে বসালে ফার্স্টেরটা। যা হবে সেটাই। আমি শর্টকাট করতে গিয়ে ভেবেছিলাম তোমাদের অ্যাসিস্ট হবে, এখন আমি মিলাতে পারছি না। ঠিক আছে, আমি ভেবেছিলাম শর্টকাট ওয়ে বলে দিলে কাজ করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে আমি বলে দিলে কাজ করবে। ফার্স্ট অর্ডারটা মনে করতে পারছি না। আমি এতক্ষণ ধরে যেটা বলে সেটা সেকেন্ড অর্ডারে চলে গেছে না, সেকেন্ড অর্ডারে চলে গেছে। এই যে এটা -1 +1, দেন কয়টা আছে, 1 2 3 4। এটা সেকেন্ড অর্ডারের কাছে বলেছি, ফার্স্ট অর্ডার মনে নেই। দেন 0, এখানে গেছি, এখান থেকে জাম্প করে হচ্ছে 6, এখানে 6 মাইনাস কি, মাঝখানে কি আছে, একটা পয়েন্ট আছে -12, 1 2 0, এখান থেকে জাম্প করে উঠেছে 1 1 -4 1 1, জাম্প করে উঠেছি 7, এখান থেকে যখন উঠেছি এটা হচ্ছে স্টেপ -7। সেকেন্ড অর্ডার ঠিক আছে? এটা বলো, সেকেন্ড অর্ডার কি ঠিক আছে? আমার আমার সেকেন্ড অর্ডারটা মনে আছে, আমার ফার্স্ট অর্ডারটা ওই শর্টকাট ওইটা মনে করতে পারছি না। সেকেন্ড অর্ডারটা মনে করেছি, যে তুমি র্যাম্পের ক্ষেত্রে প্রথম যদি আমার নেগেটিভ দিয়ে শুরু হয়, র্যাম্পের শেষে গিয়ে পজিটিভ ওই ভ্যালুটাই বসাবো। এই যে প্রথম শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এটা তুমি যেটা দিয়ে শুরু করেছো সেই ভ্যালুটাই বসাবা। এটা নেগেটিভ থাকলে এটা পজিটিভ, মাঝখানে যতগুলো পয়েন্ট 1 2 3 4 4টা 0। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে ফার্স্ট অর্ডারটা আমার মনে নাই, এত শর্টকাট আমার মনে থাকে না। দেন আমার পয়েন্ট আছে কয়টা, এই একটা পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা একটা 0 বসিয়েছি। দেন আমি কি করেছি, এখান থেকে জাম্প করেছি, কতটুকু জাম্প করেছি, 6, জাম্প করে আবার নেমেছি, কতটুকু নেমেছি, ঠিক ওই জায়গায় নেমেছি, এটাও 6, রুফের কথা বলছি। তাহলে আমি জাম্প করে উঠেছি নেমেছি, কতটুকু উঠেছি কতটুকু নেমেছি, ডাবল। শুরু হচ্ছে এটা, শেষ হয়েছে এটা, বাকিটুকু মাইনাস। মাঝখানে যা থাকবে আইসোলেটেড পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস। দেন এখান থেকে এই পয়েন্টের মাঝখানে কয়টা পয়েন্ট আছে, দুটো আছে, দুটো 0। দেন আমি রেস করেছি কত, 1, এখান থেকে আরো একটা ঘর গেছে 1, নেমেছি কতটুকু, একটা ঘর। বলো, এখানে দেখে আবার গুবলে তারা। স্যার ক্লাস টাইম হচ্ছে 10 মিনিট আগেই শেষ হয়ে গেছে, তো নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে এখন। ও, তোমাদের পরে ক্লাস শুরু হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো, ঠিক আছে। আমি তো ভেবেছি ক্লাস বোধহয় শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমাদের বাকি স্টুডেন্ট আজকে মাত্র 20 জন স্টুডেন্ট, বাকিরা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এটা শর্টকাট বই আমি মনে নেই, আমার ইকুয়েশনটা মনে আছে, বাট লেট মি ফিগার ইট আউট, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। Okay, shall we start our today's class? Yes, sir. What was the earlier class? এর আগে কি ক্লাস হলো তোমাদের? স্যার আমাদের ডিআইপি ছিল। Theory class. Theory or no? থিওরি স্যার। Okay, Dr. Shahriar is taking that class. ইয়েস স্যার। Right. So military students did join in that class? ওরা কি ছিল? না স্যার ছিল না। নো স্যার, মিলিটারিরা স্যার আজকে সকাল থেকে ছিলেন না, ওনাদের আজকে একটা প্রজেক্টস এর জন্য নিয়ে গিয়েছিল স্যার, ডিপার্টমেন্ট থেকে ডিসপোজাল নেওয়া। Okay, let us start with our topic today. So last day we had been discussing